তো এখন নারদ মুনি প্রাচীন ভবিষ্যৎকে বর্ণনা করছেন। প্রশ্ন করেছেন প্রাচীন পরিষদ যে কিভাবে জীব তার পূর্ব জীবনে কৃত কর্ম বা পূর্ব দেহে স্থিত থাকা যে কর্ম করেছে সে কর্মের ফল কিভাবে সে পরের জন্মে ভোগ করে থাকে, তা কে বহন করে এই বিষয়ে। তো নারদ মুনি এখন সেই আত্মা কিভাবে স্থানান্তরিত হয়, দেহান্তরিত হয়, এবং সেই ক্ষেত্রে মনের কি ভূমিকা, এবং কিভাবে জীব এক জীবন থেকে আরেক জীবনে কর্মফল বয়ে নিয়ে যায় তা বর্ণনা করছেন শ্লোক নাম্বার 61। তো 60 নম্বর শ্লোকে যে বিষয় বলা হচ্ছে আমরা গতকালকে পড়লাম যে নারদ মুনি বলছেন জীব এই জীবনে স্থূল শরীরের মাধ্যমে কর্ম করে। এই স্থূল শরীর মন, বুদ্ধি এবং অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের দ্বারা কর্ম করতে বাধ্য হয়। স্থূল শরীরের বিনাশের পরে সূক্ষ্ম শরীর থাকে এবং তা সুখ দুঃখ ভোগ করে, এভাবে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সূক্ষ্ম শরীরের মাধ্যমে জীব তার কর্মফলকে এক দেহ থেকে আরেক দেহে বয়ে নিয়ে যায়। এই বিষয়টাকে বোঝানোর জন্য 61 নম্বর শ্লোকে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, একটা উদাহরণ দেওয়া হচ্ছে শ্লোক নাম্বার 61-তে। কিসের উদাহরণ? স্বপ্ন দেখার উদাহরণ, ড্রিম, স্বপ্ন দেখার উদাহরণ। শয়নম ইমম উত্থিজ্য শ্বসন্তম পুরুষো যথা কর্মাত্মনিয়া হিতম ভুঙ্ক্তে তাদৃশেনেতরেণ বা। স্বপ্নাবস্থায় জীব তার প্রকৃত শরীর ত্যাগ করে, তার মন এবং বুদ্ধির কার্যকলাপের দ্বারা সে অন্য একটি দেব শরীরে অথবা পশু শরীরে সক্রিয় হয়। ঠিক তেমনি স্থূল শরীর ত্যাগ করার পর জীব এই লোকে অথবা অন্য লোকে দেব, তির্যক আদি যোনি প্রাপ্ত হয়। এভাবে সে তার পূর্বজন্মের কর্মফল ভোগ করে থাকে। তো ড্রিম বা স্বপ্নের উদাহরণ দিয়ে পুনর্জন্মে কিভাবে আমরা কর্মফল ভোগ করি তার উদাহরণ দেওয়া হচ্ছে। যে যখন আমরা ঘুমে থাকি, এটা হচ্ছে একেবারে আহ সুষুপ জাগ্রত স্বপ্ন, সুষুপ্তি সুষুপ্তি মানে স্বপ্নবিহীন যে গভীর ঘুমে থাকি আমরা, তখন আমরা ভুলে যাই আমাদের দেহ যে আছে। আমাদের দেহের কথাও তখন আমাদের মনে থাকে না যখন আমরা ঘুমিয়ে থাকি। দেখবেন সারাদিন আপনি পরিশ্রম করার পরে রাত্রে ঘুমাবেন, অনেক সময় এমন ঘুম হয় গভীর ভাবে যে বলাই যায় না যে কত সময় ঘুমাইছি। মনে হচ্ছে যে এই মাত্র ঘুমাইলাম, এখন আবার উঠে গেলাম, কিন্তু টাইম দেখেন 5-6 ঘন্টা শেষ। হ্যাঁ, তো এই যে স্থিতিটা আমরা ঘুমের মধ্যে যখন থাকি তখন বলা হচ্ছে যে ড্রিমে আমরা ঘুমানো থাকা অবস্থায় আমরা স্থূল শরীরকে ভুলে যাই সম্পূর্ণরূপে। সেই রকম ভাবে মৃত্যুর সময়ে জীব তার স্থূল শরীরকে পরিত্যাগ করে। কিন্তু যখন আমরা ঘুমের মধ্যে আহ স্বপ্ন দেখি, যখন স্বপ্ন দেখার সময় কি হয়, তখন আমরা এই শরীরকে ভুলে যাই, কিন্তু নতুন একটা শরীরের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করি, নিজেকে পরিচিত করে তুলি। আমি মনে করি আমি আকাশে উঠতেছি, বা আমি দেখতেছি, বা আমি শুনতেছি। স্বপ্ন অবস্থায় এরকম মনে করি আমরা। কি এটা কে মনে করে? স্থূল শরীর তো ঘুমে, হাত তো আমার এখানে এখন স্থির আছে, চোখ তো বন্ধ আছে, তাহলে কে কে দেখতেছে? কোন ইন্দ্রিয় দেখতেছে? স্থূল ইন্দ্রিয় দেখে না, তখন আমাদের সূক্ষ্ম শরীর এবং আমাদের অন্তঃকরণের দ্বারাতে সেই স্বপ্নটা আমরা কি করে থাকি, অনুভব করে থাকি বা দেখে থাকি, বা এক্সপিরিয়েন্স আমাদের হয় স্বপ্নটা। তো ঠিক সেই রকম ভাবে যখন আমরা স্বপ্ন দেখি, এই শ্লোকের মূল যে বিষয়, যে স্বপ্নের মধ্যে যখন আমরা দেখি যে আমি অন্য একটা শরীরে আমি আছি, হয়তো আমি একটা কুকুর বা একটা বিড়াল বা একটা কিছু একটা হয়ে আছি, নিজের এই স্থূল শরীর আমি যে মানুষ এটা আমি ভুলে যাই কিছু সময়ের জন্য। ঠিক সেই রকম ভাবে এই সূক্ষ্ম শরীরের দ্বারাতেই, বা এই সূক্ষ্ম শরীরটাই আমাদের স্থূল শরীর তো পড়ে থাকে মৃত্যুর সময়। সূক্ষ্ম শরীর সেটা অন্য আরেকটি শরীরে প্রবেশ করে সেই শরীর দ্বারাতে সে নতুন কর্ম করে, নতুন একটা ফল ভোগ করে, এবং পূর্বকৃত কর্মফলও তার সঙ্গে সঙ্গে এভাবে সে বয়ে নিয়ে বেড়ায়। তো এটা হচ্ছে স্বপ্নের সঙ্গে তুলনা করা হচ্ছে এই পুনর্জন্মকে, বা জীব যে পরবর্তী জীবনে যায় সেই দেহটাকে। তো স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ এবং স্বপ্নের সঙ্গে এটা তুলনা করা হচ্ছে। এরপরে 62 নম্বর শ্লোকে
এখন বলা হচ্ছে যে কেন জীব পরবর্তী দেহ লাভ করে বা লাভ করতে বাধ্য হয়। 62 নম্বর শ্লোকে তা বলা হচ্ছে, রিজন ফর ওয়ান্স নেক্সট লাইফ। সুষুপ্তি অবস্থায় সূক্ষ্ম শরীর অ্যাক্টিভ থাকে না। সূক্ষ্ম শরীর বলতে জাস্ট আত্মাটা থাকে শরীরে, আত্মা শরীরে থাকে, কিন্তু আহ, স্থূল সূক্ষ্ম উভয় প্রকার ইন্দ্রিয় তখন ইনঅ্যাক্টিভ, তখন তারা অ্যাক্টিভ থাকে না। মন তখন অ্যাক্টিভ থাকে না, সূক্ষ্ম শরীর স্থূল শরীর সব তখন ইনঅ্যাক্টিভ। তো শিল প্রভুপাদ তারপর 61 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন, স্থূল শরীরে পরিবর্তন হলেও সূক্ষ্ম শরীর সক্রিয় থাকে। জীব যদি একটি স্থূল শরীর প্রাপ্ত না হয়, তাহলে তাকে সূক্ষ্ম শরীরে বা ভূত প্রেতের শরীরে থাকতে হয়। স্থূল শরীরের সহায়তা ব্যতীত সূক্ষ্ম শরীর যখন সক্রিয় হয়, তখন জীব ভূত বা প্রেতে পরিণত হয়। সেই কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে, শয়নম ইমম উৎসৃজ্য শ্বসন্তম। অর্থাৎ স্থূল শরীর শয্যায় নিষ্ক্রিয় অবস্থায় শায়িত থাকতে পারে, এবং স্থূল শরীরের যান্ত্রিক কার্যকলাপ চলতে থাকলেও জীব স্থূল শরীর ত্যাগ করে স্বপ্নে বিচরণ করতে পারে এবং পুনরায় সে স্থূল শরীরে ফিরে আসে। সে যখন স্থূল শরীরে ফিরে আসে, তখন সে তার স্বপ্নের কথা ভুলে যায়। তেমনি জীব যখন আরেকটি স্থূল শরীর গ্রহণ করে, তখন সে তার পূর্ববর্তী স্থূল শরীরের কথা ভুলে যায়। অর্থাৎ মন, বুদ্ধি ও অহংকার দ্বারা রচিত সূক্ষ্ম শরীর তার বাসনা ও আকাঙ্ক্ষা দিয়ে একটি পরিবেশ সৃষ্টি করে এবং সেই পরিবেশে সূক্ষ্ম শরীর সুখ উপভোগ করে থাকে। তো এইভাবে প্রপাত স্বপ্নের বিষয় বলছেন। এরপরে আরো প্রপাত বলছেন যে স্থূল দেহের পরিবর্তন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সূক্ষ্ম দেহের পরিবর্তন গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানুষের সূক্ষ্ম শরীরকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করার শিক্ষা দান করছে। তার একটি দৃষ্টান্ত হচ্ছে অম্বরীশ মহারাজ, যিনি কিনা তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করেছেন, এবং এইভাবে মন, বুদ্ধি ও অহংকার নির্মল হয় ভগবত সেবাতে সমস্ত ইন্দ্রিয় যুক্ত হওয়ার ফলে। দুর্দান্ত কাল সর্পপটলি প্রখ্যাত ধ্বংস্ট্রায়তে ইয়ৎ কারুণ্য কটাক্ষ বৈভবতাম তম গৌরমেবস্তুমহ। তা যার কৃপা কটাক্ষ লাভ করলে আমাদের সমস্ত কাল সর্পরূপী দুর্দান্ত ইন্দ্রিয় সমূহ বিষ দাঁতহীন সাপের মতো হয়ে যায়। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলো তখন শান্ত হয়ে যায়। অর্থাৎ যেটা এখানে বলা হচ্ছে, মন, বুদ্ধি, অহংকার নির্মল হয়। মন দিয়ে আমরা ভগবানের চিন্তা করি, ভগবত সেবার কথা চিন্তা করি, এই জন্য মন নির্মল হয়। বুদ্ধিও নির্মল হয় ভগবানের চিন্তা করার ফলে। অহংকার এবং মন, বুদ্ধি নির্মল হওয়ার ফলে এবং ভগবত সেবা করার ফলে, শাস্ত্র অধ্যয়নের ফলে অহংকার তখন ধীরে 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 সত্য অহংকারে পরিণত হয় বা নির্মল হয়। যে আমি কৃষ্ণ দাস, এটা তখন জীব অনুভব করতে পারে। এবং এইভাবে যখন মন, বুদ্ধি, অহংকার অর্থাৎ সূক্ষ্ম শরীরই তার নির্মল হয়ে ওঠে, তখন তার সমস্ত কার্যকলাপ তাকে আর এই জড়বন্ধনে আবদ্ধ করে না, কারণ তখন সে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কর্ম করতে থাকে। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু মামেই বৈশ্বাসী যুক্তৈব আত্মানম মৎপরায়ণ। এই জন্য ভগবান বলছেন, সর্বদা আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার আরাধনা করো, আমাকে প্রণাম নিবেদন। এর ফলে আমাদের চেতনা পবিত্র হবে এবং আমরা ভগবানের কাছে যাওয়ার যোগ্য হয়ে উঠবো। 62 নম্বর শ্লোক, মম এতে মনসা যৎ যৎ আসৌহম ইতি আসৌ অহম ইতি ব্রুবন গৃহণীয়াৎ তৎপুমান প্রারব্ধম কর্ম ইয়েনা পুনর্ভব। কেন সে জীব পরবর্তী দেহে যেতে বাধ্য হয়? জীব দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে আমি এই, আমি ওই, এটি আমার কর্তব্য, তাই আমি এটি করব, এই প্রকার ধারণার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করে। তো প্রথমত, আইডেন্টিফাইং উইথ হিজ গ্রস বডি এ জীব পারফর্মস অ্যাকশন। যখন সে নিজেকে তার স্থূল শরীরের সঙ্গে এত একাত্মতা পোষণ করে যে সে মনে করে তার এই স্থূল শরীরটা হচ্ছে তার স্বরূপ বা সে,
ওই ব্যক্তিটাই হচ্ছে তার স্থূল শরীর, এবং এর ফলে সে কর্মে প্রবৃত্ত হয়। যখন সে কর্ম করে, হি রিসিভ দ্য রেজাল্ট অফ দ্যাট অ্যাকশন ইন হিজ সাটেল বডি। তখন সেই কর্ম, নতুন করে কর্ম করার ফলে সে কর্মের ফল সে লাভ করে থাকে, এবং সেটা সূক্ষ্ম শরীরে সঞ্চিত হয় বা সূক্ষ্ম শরীরে সেটা জমা হতে থাকে। বাট দ্যাট অ্যাকশন পারফর্মড উইথ এ সার্টেন আইডেন্টিটি, ইট টেক্স বার্থ ইন আনাদার গ্রোথ বডি। ওই যে কর্মটা জমা হচ্ছে তার সূক্ষ্ম শরীরে, এর ফলে সেই কর্মফল ভোগ করার জন্য সে পরবর্তীতে নতুন আরেকটা শরীর গ্রহণ করে, এবং এইভাবে কর্ম ফল ভোগ করার জন্য তাকে নতুন 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 শরীর দেহ ধারণ করতে হয়। येषां तु अन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते दन्दमोह निर्मुक्ता भजन्ते मां दृঢ়ব্রতা। ভগবত গীতায় ভগবান বলছেন যে ভগবানের দৃঢ় ভক্তির জন্য পাপ পুণ্য দুইটা থেকে মুক্ত থাকতে হবে। কারণ ভক্তির জন্য, একজন সাধকের জন্য এই জড় জগতে তথাকথিত পুণ্য এবং পাপ দুটাই তার জন্য, তাকে পরিত্যাগ করা কর্তব্য। শুধুমাত্র ভগবত সন্তুষ্টির জন্যই কর্ম করবে, তাহলে আর নতুন কর্মফল হবে না, এবং তাকে আর বারবার এই দেহে আসতে হবে না। আমরা দেহ ধারণ করি, আমাদের দেহ ধারণের জন্যও কর্মের প্রয়োজন। আমরা চিন্ময় আত্মা, ভগবানের শক্তি। আর এই পৃথিবী বা প্রকৃতি, তো প্রকৃতির সঙ্গে, প্রকৃতি তো ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, জড়া প্রকৃতি তো ভগবানের আহ অর্থাৎ এটা হচ্ছে জড়া প্রকৃতি, আমরা হচ্ছে ভগবানের শক্তি। তো আমাদের সঙ্গে, অর্থাৎ শুদ্ধ জীবের সঙ্গে এই জড়া প্রকৃতির সম্পর্ক স্থাপনটা স্বাভাবিকভাবে হয় না। এই জন্য এই জীবকে এই জড় জগতে বা এই প্রকৃতিতে আটকানোর জন্য, বা জীব এই জড় জগতে কিভাবে থাকবে তার সঙ্গে তো আহ, জীবের বা চিন্ময় আত্মার কোনো সম্পর্ক স্থাপন হতে পারে না যদি শুদ্ধ অবস্থায় থাকে। তখন হচ্ছে আসে এই কর্মপ্রভু। কর্ম, কর্মফল জীবকে, অর্থাৎ জীবের এই জড় শরীরকে এই প্রকৃতির মধ্যে রাখে। যদি কর্ম শূন্য হয়ে যায় কোনো জীবাত্মা, পাপ এবং পুণ্য কর্ম যদি শূন্য হয়ে যায়, তাহলে তার শরীরও ধারণ করতে পারবে না সে, অর্থাৎ না সূক্ষ্ম শরীর না স্থূল শরীর, কোনো শরীর আর তার থাকবে না। অর্থাৎ ভগবানের ভক্তির ফলে যখন ভক্ত কর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়, তখন ভক্ত মুক্ত হয়ে ভগবানের কাছে চলে যায়। তো এই দেহ যে ধারণ করি আমরা, সেটাও কর্মফলের কারণে। কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহোপপত্যায়। তো এই জন্য ভগবান গীতায় বলছেন যে শান্ত অন্তগতম পাপম, ভক্তির ফলে পাপ পুণ্য যখন দুইটাই ছেড়ে মানে চলে যাবে, যখন আমরা আমাদের প্রকৃত স্থিতি বুঝতে পারবো, হৃদয়ঙ্গম করতে পারবো, তত তখন আমরা ভক্তিটা, সাধনটা আরো বেশি দৃঢ় হয় তখন। কারণ তখন পাপ পুণ্য কোনোটা তাকে বাধা সৃষ্টি করতে পারে না। তবে এখানে একটা, এই যেটা গতকালকে বৃহৎ ভাগবতাম থেকে আমরা পড়লাম, এখানে একটা বিষয় আছে যে এখন প্রশ্ন হতে পারে, যিনি আহ ভগবানের একনিষ্ঠ ভক্ত, যেটা আমরা গতকালকে বললাম যে প্রারব্ধ কর্ম ধ্বংস হয় শুধুমাত্র আহ, ঐকান্তিক একনিষ্ঠতার দ্বারা। ভক্তির অঙ্গের যে কোনো একটা অঙ্গের একনিষ্ঠতার দ্বারাই একমাত্র প্রারব্ধ কর্ম ধ্বংস হয়। বাদ বাকি সমস্ত কর্ম চলে যাবে, কিন্তু প্রারব্ধ সহজে নষ্ট হয় না একনিষ্ঠ দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে, একনিষ্ঠ ভক্তরা, যার একনিষ্ঠ ভক্তির মাধ্যমে প্রারব্ধ কর্ম নষ্ট হয়ে গেল, তাহলে সেই ভক্ত তো এই শরীরের মধ্যে থাকে। অনেক সময় আছে না, যারা শুদ্ধ ভক্ত তারাও তো শরীর ধারণ করে থাকে এই পৃথিবীতে। ফর এক্সাম্পল প্রহ্লাদ মহারাজ বা নারদ মুনি, এই জড় জগতে ওনারা এই পৃথিবীতে যখন আসছেন লীলা করার জন্য, তো ওনারা তো শরীরে ছিলেন, তো ওনাদের কোনো প্রারব্ধ কর্ম কি আছে তখন? না। প্রহ্লাদ মহারাজের কোনো প্রারব্ধ কর্মফল ছিল না, তাহলে উনি শরীর কিভাবে ধারণ করলেন? শরীর ধারণ করতে হলে তো কর্মফল লাগে, ওনার তো কোনো কর্মফলে তিনি আবদ্ধ না। তা সেইখানে এই সমস্যার বা এই সংশয়ের সমাধান করা করে বলা হচ্ছে যে প্রারব্ধ কর্ম দুই ধরনের, পুণ্য এবং পাপ। প্রারব্ধ পাপও হতে পারে, পুণ্য হতে পারে। সাধনার ফলে ভক্তের পাপ প্রারব্ধ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়।
সাধনা বলতে একনিষ্ঠ ভজনের দ্বারা ভক্তের পাপ প্রারব্ধটা সম্পূর্ণরূপে নালিফাই, মানে পুরোপুরি ধ্বংস হয়ে যায়, পূর্ণ প্রারব্ধটা তার ভক্তের ইচ্ছার অধীন হয়ে যায়। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গাটা। পূর্ণ প্রারব্ধ সেই ঐকান্তিক ভক্তের ইচ্ছার অধীন থাকে। ইচ্ছার অধীন মানে কি জিনিস? ইচ্ছার অধীন মানে সেই ভক্ত চাইলে, সেই ভক্ত যদি চায় তাহলে তার পূর্ণ প্রারব্ধও ধ্বংস হবে। আর যদি সেই ভক্ত চায় তাহলে সেই পুণ্য ব্যবহার করে সে যখন ভগবানের ধামে যাবেন, তখন যাওয়ার সময় ওই ঊর্ধ্বলোকের বিভিন্ন সাইট সিইং করে 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 উনি যেতে পারবেন। কারণ সাইট সিইং করতে গেলেও তো পুণ্য লাগবে। স্বর্গে কি কি হচ্ছে, মহল লোকে কি কি হচ্ছে, জনলোকে কি কি হচ্ছে, এগুলো দেখতে হলে তো পুণ্য লাগবে। তো ভক্ত যদি ইচ্ছা করেন যেন আমি এগুলো দেখে দেখে যাব, তখন তিনি পুণ্য, ওনার পুণ্যগুলো ধ্বংস হয় না, থাকে। আর যদি ওনার আহ উনি ইচ্ছা করেন যে না আমার পুণ্য ধ্বংস হয়ে যাক, আমি সাইট সিং এর দরকার না, আমি শুধু ভগবানের কাছে চলে যাব, তখন ওনার পুণ্যটাও, পুণ্য প্রারব্ধটাও নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। এখন শেষ না এখানে, আরো এখন প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন আসছে, তাইলে যে সমস্ত ঐকান্তিক ভক্তরা তারা জীবনে দুঃখ কেন পায়? তাদের পাপ প্রারব্ধ তো শেষ হয়ে গেল, তাহলে তারা জীবনে কষ্ট কেন পায়, বিপদে কেন পড়ে? পঞ্চপাণ্ডবরা, কুন্তী মহারানী, আরো আরো যারা ভক্তরা, তারা এত কষ্ট কেন জীবনে ভোগ করছে? তাদের তো পাপ প্রারব্ধ নাই, কোনো কর্মফলই নাই। তো সেটা বলা হচ্ছে যে তারা ভগবানের মতন দয়াশীল, শুদ্ধ ভক্তরা, এবং তারা ভক্তির মহিমাকে সুরক্ষা করার জন্য বা রক্ষা করার জন্য স্বেচ্ছায় কষ্ট স্বীকার করে বদ্ধজীবদেরকে শিক্ষা প্রদান করার জন্য। দুইটা জিনিস, ভক্তির মহিমাকে সুরক্ষিত করার জন্য, আর দুই, বদ্ধজীবদেরকে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য, যে দেখো আমাদেরকেও তথাকথিত ছোটখাটো ভুলের জন্য শাস্তি ভোগ করতে হইতেছে, সেজন্য তোমরা সাবধান হও। এটা কিন্তু ওই কর্মের ফল ওনারা ভোগ করছে যে এরকম না, এটারও জাস্ট ওনারা অভিনয় করে দেখান। কেন? ওই যে ওনারা দয়াময়, ওনারা বদ্ধজীবের উপকারের জন্য নিজেরা ওনারা আচরণ করে এটা শিক্ষা দিয়ে থাকেন বদ্ধজীব করে। তো এই জন্য আমরা দেখি বাহ্যিকভাবে অনেক সময় কোন শুদ্ধ ভক্ত তিনি কষ্ট ভোগ করে থাকেন। তন্নাম সংকীর্তন মাত্র তো অখিলা ভক্তা হরেষু হত দুঃখ দূষণা কেচিৎ তথাপি প্রভুবৎ কৃপাকুলা। তারপরেও কিছু কিছু তথাপি কোন কোন ভক্ত ভগবানের ন্যায় কৃপা পরবশ হয়ে লোক সকলকে এই অর্থ বা এই শিক্ষা দেন। কি শিক্ষা দেন? দুঃসঙ্গ দোষ, যদি কেউ খারাপ সঙ্গ করে বা কেউ যদি কোনো তথাকথিত ভুল কাজ করে, তাহলে তার শাস্তি তাকে ভোগ করতে হবে, এই শিক্ষা আদি দেওয়ার জন্য এবং সদাচার শিক্ষা দেওয়ার জন্য, সদাচার শিক্ষা দেওয়ার জন্য তারা এই সমস্ত তথাকথিত দুঃখ দোষ তারা ভোগ করে থাকে, তারা স্বেচ্ছায় এটা করে থাকে। যদিও ভগবত নাম সংকীর্তন মাত্রেই সমস্ত ভক্ত, হরিভক্ত দুঃখ দোষ মুক্ত হয়, তথাপি তারা ভগবানের ন্যায় কৃপা বরবশ হয়ে সাধারণ মানুষদেরকে বা যারা এখন নতুন সাধক আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা এটা করে থাকে। কিরকম সেটা উদাহরণ দিয়ে একটু বুঝান তো। পরের শ্লোকে বলছে, দুঃসঙ্গ দোষম ভারত আদয়ো যথা দ্যুর্দ্যূত দোষম চ যুধিষ্ঠিরাদয়ঃ ব্রহ্ম স্বভাবী ব্রহ্ম স্বাভিতিম চ নৃগাদয়ামলাঃ প্রাদর্শয়ন স্ব ব্যবহারতো জনান। এই এই কারণে এর উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে ভরত আদি নৃপতিগণ, যুধিষ্ঠির আদি দুষ্ট দ্রুত ক্রীড়াজনিত দোষ এবং মহারাজ নিগের যে ব্রহ্মস্ব হরণ রূপ দোষ প্রদর্শন করেছিলেন, এরা সকলেই শুদ্ধচিত্ত ভক্ত হয়েও এই সকল দোষ স্বীকার করে লোক সকলকে ওই দোষের পরিণাম শিক্ষা দিয়েছিলেন। বুঝতে পারছেন? অর্থাৎ যুধিষ্ঠির যে যে দ্রুত ক্রীড়া করছে, তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কি বলে যে দ্রুত ক্রীড়া করার কারণে তাদেরকে বনবাস যেতে হয়েছে বা তাদেরকে কিছু দুঃখ ভোগ করতে হয়েছে। এটা যুধিষ্ঠির আদি রাজারা প্রারব্ধ কর্ম ফলে না, ওনার ইচ্ছা করে এটা আচরণ করে দেখা যায়। তারপরে মহারাজ নৃগ, আমরা বলি না যে মহারাজ নৃগ তিনি
ব্রাহ্মণদের একই গাভী দুইবার দান করছেন বলে তার পাপ হয়েছে বা এটা ভুল হয়েছে ওনার, এই জন্য ইনি পরবর্তীতে নৃগ হয়ে জন্মগ্রহণ করছেন। কিন্তু বাস্তবটা হচ্ছে এটা যে মহারাজ নৃগ সত্যি এই পাপের ফলে ওনাকে নৃগ হয়ে জন্মগ্রহণ করতে, এটা যা উনি ইচ্ছা করে আচরণ করে দেখাইছেন। উনি আগেই সমস্ত প্রারব্ধ থেকেও সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছেন, উনি যা সেটা আচরণ করে দেখাইছেন। তা না হলে কেন ভগবানের স্পর্শ তিনি লাভ করবেন পরবর্তী জন্মে? পুণ্য বলে তো কেউ ভগবানের স্পর্শ লাভ করে না। যদি বলবো আমরা যে উনি গাভী দান করে ব্রাহ্মণদের অত দান করছেন যে পুণ্য লাভ করছেন, পুণ্য দান করে তো ভগবানের হস্ত স্পর্শ কেউ লাভ করতে পারেন। তো মূলত এখানে এই শ্লোক থেকে প্রমাণ হচ্ছে এটা যে মহারাজ মৃগ যেটা আচরণ করছেন এটা ওনার কর্মফল না, এটা উনি ইচ্ছা করে আচরণটা করছেন জগৎ জীবের শিক্ষা দেওয়ার জন্য। তো এটা হচ্ছে প্রারব্ধ কর্ম সম্বন্ধে। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। প্রভু দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ। তো আপনি যে ওই ব্যাপারটা বললেন যে যখন জীবের কর্মফল শেষ হয়ে যায় তখন সে আর জড় শরীর তাকে ধারণ করতে হয় না। তো ওই ভক্তি রসমৃত সিন্ধুতে রূপ গোস্বামীর এরকম একটা শ্লোক আছে না, যে সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি, তারপর ওই ব্রজ অনুস্মরত এরকম। তো সেটা সেখানে রূপ গোস্বামী পাদ বলছেন যে যখন তার সূক্ষ্ম, অর্থাৎ যখন তার অনর্থ নিবৃত্তি পার হয়ে যায়, অনর্থ নিবৃত্তি পেরিয়ে গিয়ে নিষ্ঠা রুচি অর্থাৎ রতি স্তরে যখন ভক্ত অবস্থান করে, তখন সে তখন সিদ্ধ স্বরূপে তিনি ব্রজের কোনো পার্শ্বদের তাদের আনুগত্যে ভজন করেন। তা সেইভাবে সেইভাবে তো থাকা যায়। অর্থাৎ যেটা রূপ গোস্বামী পাদ, মঞ্জুরিরা, রূপ গোস্বামী পাদ, তারপর শ্রীনিবাস আচার্য, তার স্বর গোস্বামী, এনারা যেভাবে ছিলেন, তবু ওইটাকে একটুখানি যদি কি করে বলেন। মানে প্রশ্নটা কি এখন আপনার, মানে আমি কি বলবো? প্রশ্নটা হচ্ছে যে ওনাদের কর্মফল শেষ হয়ে যাওয়ার সত্ত্বেও ওনারা সিদ্ধ শরীর যেহেতু পেয়েছিলেন, সিদ্ধ শরীর পেয়ে এই জগতে ছিলেন। মঞ্জুরি, যাদের স্বরূপটা মঞ্জুরি ছিল, বিশেষ করে রূপ গোস্বামী পাদ বা স্বর গোস্বামী, শ্রীনিবাস আচার্য, রামচন্দ্র কবিরাজ, এই এই সমস্ত ভক্তরা। এখানে আমরা যেটা বলছি প্রারব্ধ কর্মের ব্যাপারে, মানে আমরা আমাদের যারা সাধকেরা আছে তাদের ক্ষেত্রে এই হচ্ছে নির্দেশ বা এই হচ্ছে নিয়ম, যে স্বাভাবিকভাবে এটা হচ্ছে নীতি যে কর্মফল যতদিন থাকবে, মানে শরীর ধারণ তাকে করতে হোক, মানে আমরা শরীর ধারণ করি কর্মফলের কারণে। এখন রূপ গোস্বামী সনাতন গোস্বামী ওনাদের শরীর তো এমনিতেই চিন্ময়, ওনারা তো ভগবানের মঞ্জুরি না, তো ওনাদের যে শরীর তো এমনিতেই চিন্ময়। তো ওনাদের ক্ষেত্রে এই বা এই যে শ্রীনিবাস আচার্য বা যারা যারা বলেন, এখন বলেন চৈতন্য মহাপ্রভুর শরীর, নিত্যানন্দ প্রভুর শরীর বা পঞ্চদত্তের শরীর, এনাদের শরীরটাকে জড় ছিল না চিন্ময় ছিল? না না, না পঞ্চদশ রূপ না, কোনো গোস্বামী সনাতন এরকম গোস্বামী ষড় গোস্বামীর শরীর জড় না চিন্ময়? চিন্ময় স্থিতি আছে, চিন্ময় স্থিতি এরকম বলা যেতে পারে। না, চিন্ময় স্থিতি বলবেন না চিন্ময় শরীর বলবেন, কোনটা বলবেন? তাহলে জড় শরীর বলবেন কি? ষড় গোস্বামীদের শরীর জড় শরীর? না, জড় শরীর না, কিন্তু মাঝে মাঝে সনাতন গোস্বামী দেখিয়েছেন কন্ডুরসা বা এরকম সেটা তো দেখাচ্ছেন। সেটা তো ওনারা লীলা করে দেখাইছেন। তো ওনাদের শরীরটা তাহলে প্রভু এরকম বলা যাবে, তো এরকমই বলবো, মানে বিষ্ণু তত্ত্বের, দেখুন পঞ্চতত্ত্বের মধ্যে নারদমণি বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে গিয়ে, নারদমণি এবং গদাধর পণ্ডিত বাদ দিয়ে বাকি বিষ্ণু তত্ত্ব। বিষ্ণু তত্ত্বের শরীরে কোনো অসুবিধা নেই, বিষ্ণু তত্ত্বের শরীর একজন চিন্ময়। কিন্তু হম। শুদ্ধ ভক্ত যারা এই জগতে এসেছেন, আমাদের গুরুবর্গ শিল প্রভুপাদ, তারা চিন্ময় স্থিতিতে আছেন, কিন্তু জড় শরীর ধারণ করতে হয়েছে তাদের। হম। এটাও কি তা এরকম ভাবে বলা যেতে পারে? ওটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ তাদের শরীরটা এখন প্রশ্ন, আহ গুরুসু নরমতি, এই শ্লোকের কি অর্থ করবেন তাই? গুরুদেবের শরীর জড় শরীর? না, জড় শরীর না, কিন্তু জড় শরীর তাদের ধারণ করতে হয়েছে। তাহলে উনি জড় শরীরে আছে এখন? আমরা গুরুদেবকে জড় শরীরে ভাববো না, কখনই সেটা বলছি, সেটা আহ আমরা ভাববো না গুরুদেব জড় শরীরে আছেন। গুরুদেব তাহলে চিন্ময় শরীরই আছেন, তাই তার শরীরটাকে প্রিজার্ভ করা হয়, মানে সমাধি দেওয়া হয়। তো
এবার এই জায়গাটা মানে আমি বলতে চাইছি, আপনি যেটা বললেন যে কর্মের ফল শেষ হয়ে গেলে আর শরীর ধারণ করা যায় না, তো সেটা বদ্ধ এটা জীবের হচ্ছে ক্ষেত্রে। সাধারণ জীবদের ক্ষেত্রে, এটা বদ্ধ হচ্ছে জীবের আমরা ক্ষেত্রে। যারা সাধক আর আছি, আমরা যারা সাধক সাধারণ নিত্যবদ্ধ জীব, আমরা যারা নিত্যবদ্ধ জীব তাদের ক্ষেত্রে এটা, কিন্তু ওনারা তো নিত্যবদ্ধ ক্যাটাগরি না, এই জন্য এই রুলসটা ওনাদের জন্য প্রযোজ্য না। ওনারা তো আচ্ছা। ভগবানের ইচ্ছাতেই আসছেন, ওনাদের তো কর্মফলের প্রশ্নই নেই। ওনারা তো এই যে দেহটা আছেন সেটাও কৃষ্ণ ইচ্ছায় সেবার জন্য আছেন, তো ওনাদের শরীর ধারণ কতদিন থাকবে এই কর্মফলের বিচার তাদের ক্ষেত্রে আমরা করতেই পারবো না। ষড় গোস্বামী হোক, শ্রীনিবাস আচার্য, ওনাদের ক্ষেত্রে কর্মের বিচার নাই তো, কারণ ওরা তো নিত্য মুক্ত ক্যাটাগরি। তো রুলসটা ওনাদের জন্য অ্যাপ্লাই হবেই না। এটা আমাদের ক্ষেত্রে প্রারব্ধ কর্ম বা এই যে যেটা যেটা বলছেন। ঠিক, ঠিক আছে। ক্লিয়ার কি নাকি জানি, আমি বুঝতে পারছি না। না না, ঠিক আছে, ক্লিয়ার। রূপ গোস্বামী, ক্লিয়ার। সনাতন গোস্বামী, ওনাদের ক্ষেত্রে তো আমরা এখন যেটা আলোচনা করছি যে কর্মফলের বিচার, সেটা তো ওনাদের ক্ষেত্রে হবে না। কারণ হচ্ছে ওনার তো নিত্য বদ্ধ নন, নিত্য মুক্ত ক্যাটাগরির জীব, জীবতত্ত্ব। অবশ্যই। যে যদি আমরা তাদেরকে ধরি, কিন্তু ওরা নিত্য মুক্ত ক্যাটাগরি, ভগবানের শুদ্ধ পার্শ্বদ। তো কর্মফল তো ওনাদের ক্ষেত্রে নাই কিছু, তো যা কিছু ওনারা করেন জাস্ট ভগবানের লীলা, ভগবানের আদেশ অনুযায়ী, এবং জাস্ট জগৎ জীবের শিক্ষার জন্য। কর্মফল তো ওনাদের ক্ষেত্রে নাই। কিন্তু এটা সাধক যারা আমরা আছি, আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে বিষয় যে সাধক আহ কর্মফল থাকা থাকা অবস্থাতে, মানে কর্মফল এই দেহ ধারণ করা আছে করছেন মানে কিছু না কিছু কর্মফল তার থাকবে। তো সেখানে ওই এটা হচ্ছে বিষয় যে প্রারব্ধ কর্ম তার পাপটা নষ্ট হয়ে যায়, কিন্তু পুণ্যটা থাকে বলে তিনি শরীরে অবস্থান করেন এবং বিভিন্ন কার্য আদি তিনি করে থাকেন। প্রভু, না তাহলে মানে এরকম কোন ভক্তের কর্মফল, সাধক স্তরেরই, সাধক স্তরের কোন ভক্তের কর্মফল শেষ হয়ে গেল, তার অনর্থ নিবৃত্তি হয়ে গেল, তিনি ব্রজের কোন ভক্তের আনুগত্য থেকে এরকম ভাবে করতে পারেন না ভজন বা লোক শিক্ষার জন্য? করতে সাধক পারেন, ভক্তের। করতে পারেন, করতে পারেন, অবশ্যই করতে পারেন। ঠিক আছে, ঠিক। হরে কৃষ্ণ। আচ্ছা, 62 নম্বর শ্লোক, এরপরে 63 না? হ্যাঁ, শ্লোক নাম্বার 63। 63 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, এই দুই প্রকার ইন্দ্রিয়ের কার্যকলাপের দ্বারা জীবের চেতনা বা মনোভাব বোঝা যায়, তেমনি মনোবৃত্তি বা চেতনার দ্বারা মানুষের পূর্ববর্তী জীবনের কার্যকলাপ অনুমান করা যায়। অর্থাৎ পরবর্তী জীবনে জীবের চেতনার দ্বারা, জীবের মনোভাবের দ্বারা এবং তার কার্যকলাপের দ্বারা পূর্ব জীবনে সে কি ছিল সেটা অনুমান করা যায়। অর্থাৎ যখন যখন আমরা দেখি যে একজনের আহ, যে ইন্দ্রিয় সমূহ আছে কিভাবে কথা বলছে, কিভাবে কাজ করছে, সে তার রিয়াকশনটা কেমন, এগুলোর দ্বারা তার পূর্ব জীবনের স্থিতিটা বুঝতে পারা যায়। যেটা এখানে কেন কেন বুঝতে পারা যায়, কারণ ওই যে পূর্ব জীবনের কর্মফল এবং স্বভাবটাই সে তো এই জীবনে নিয়ে আসতেছে। এজন্য এই জীবনে সে কেমন আচরণ করতেছে তার দ্বারা তার পূর্ব জীবনের স্বভাবটা বা আচরণটা অনুমান করা যায়। প্রবাদ বলছেন মুখ হচ্ছে মনের দর্পণ, কেউ যদি ক্রুদ্ধ হয় তৎক্ষণাৎ তার মুখে প্রকাশ পায়। তো পূর্ববর্তী শরীরে কর্মের দ্বারা মানসিক অবস্থা প্রভাবিত হয়। মন যখন কোনো বিশেষ ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয় তৎক্ষণাৎ তা কোনো বিশেষভাবে প্রকাশিত হয়। এইভাবে বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে মনের সূক্ষ্ম কার্যকলাপ অভিব্যক্ত হয়। কিন্তু কৃষ্ণ ভক্তের মনও এইভাবে ক্রিয়া করে। তার জিহ্বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, তার হাত আনন্দে উপরের দিকে উঠে যায়, তার পা নৃত্য করে। এই সমস্ত লক্ষণগুলোকে অষ্টসাত্ত্বিক বিকার বলা হয়। সাত্ত্বিক বিকার হচ্ছে সত্যগুণ বা দিব্য আনন্দের প্রভাবে মানসিক অবস্থার রূপান্তর। এখন শ্লোক নাম্বার 64 থেকে 64 নম্বর শ্লোকে বলা হচ্ছে ও, তো 63 নম্বর শ্লোকে যখন বলছে যে এই জীবনে তার কর্মের দ্বারা পূর্ববর্তী জীবনে তার আহ, কি স্থিতি ছিল বা কেমন কোন শরীরে ছিল সেটা বুঝতে পারা যায়। তখন বলছে হাউ ক্যান উই পারসিভ দ্য সাটেল বডি which is not destroyed
when the gross body is destroyed. আমরা কিভাবে এটা বুঝতে পারবো বা বুঝবো যে আমাদের সূক্ষ্ম শরীরটা ধ্বংস হয়নি, স্থূল শরীরই খালি ধ্বংস হয়? 64 নম্বর শ্লোকে বলছে যে যখন আমরা ঘুমাই, এটা কিভাবে বুঝবো? প্রশ্নটা বুঝতে পারছেন? 63 নম্বর শ্লোকে যখন বলছে যে এই জীবনে কার্য দ্বারা পূর্ব জীবনেরটা অনুমান করা যায়, এখন প্রশ্ন হতে পারে যে আমাদের সূক্ষ্ম শরীরটা যেটা আগেরটাই রয়ে গেছে, এটা কিভাবে বুঝবো? তো এটার উত্তর 64 নম্বর শ্লোকে বলছে, কখনো কখনো হঠাৎ এমন কোনো অনুভূতি হয় যা বর্তমান শরীরের মাধ্যমে কখনো দেখা বা শোনা যায়নি, কখনো কখনো হঠাৎ স্বপ্নে আমরা তা দর্শন করি। তো আনসিন অবজেক্ট, এই জীবনে আমি কোনো একটা এমন একটা দৃশ্য আমি কখনো এই জীবনে দেখিনি, সেটা আমি স্বপ্নের মধ্যে দেখছি। তো এই যে স্বপ্নের মধ্যে এটা দেখছি, এটা কেন দেখছি, কোত্থেকে আসছে এই জিনিসটা? তো এই আনসিন অবজেক্টের ক্ষেত্রে দুইটা ব্যাখ্যা আছে, প্রভুপাদ বলছেন, হয়তো এখানে আছে না অন্য কোন জায়গাতে। এক হচ্ছে আমাদের মন, আমাদের মাইন্ড, এটা সে কম্বিনেশন করে বিভিন্ন দৃশ্য জিনিসের। এটা এরকম, সেটা মনে করেন প্রভুপাদের তাৎপর্য, প্রভুপাদ বলছেন যে আমাদের মন, আমরা এই জীবনে দেখছি পাহাড়, আমরা এই জীবনে দেখছি স্বর্ণ, একজাক্ট এই উদাহরণটাই প্রভুপাদ দিচ্ছে। তো পাহাড়ও দেখছি, স্বর্ণেও দেখছি। তো যখন আমরা ঘুমাই থাকি তখন মন এই দুইটাকে মিশ্রিত করে স্বর্ণের পাহাড় রূপে আমাদেরকে দেখায়, যে আমি স্বপ্নে দেখছি যে আমি স্বর্ণের পাহাড়। আমি যদিও এই জগতে কখনো স্বর্ণের পাহাড় দেখিনি, কিন্তু মন এটাকে, এই দুইটার মিশ্রণ করে এরকম একটা জিনিস, নতুন একটা রূপ সৃষ্টি করে, এটা মনের কাজ। এটা আমরা স্বপ্নে দেখি, এটা একটা। আর এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে আরেকটা, যে আমরা এমন সময় এমন এমন কিছু দৃশ্য দেখি, কিছু জিনিস দেখি স্বপ্নে, যেটা আমরা এই জীবনে দেখিনি। এর মানে বুঝতে হবে যে ওই যে আমাদের সূক্ষ্ম শরীরে মন, সূক্ষ্ম শরীরে বুদ্ধি অহংকার আছে, মন হয়তো পূর্ব জীবনে এরকম দেখছে কখনো, ওই ইমপ্রেশনটা তার মনের মধ্যে রয়ে গেছে, যেটা যখন ঘুমে থাকে স্বপ্নের মধ্যে, তখন সেটা কখনো কখনো মনের মধ্যে এটা দেখা দেয়, বা এটা স্বপ্নের মধ্যে আমরা দেখি এটা মাঝে মাঝে। প্রভুপাদ তারপর যে লিখছেন যে আমরা কখনো দেখি স্বপ্নে যে আমরা আকাশে উড়ছি, যদিও উড়ার কোনো অভিজ্ঞতা আমাদের নেই। তার অর্থ হচ্ছে পূর্ববর্তী কোনো জীবনে দেবতা রূপে অথবা মহাকাশচারী রূপে আমরা আকাশে বিচরণ করেছি। মনের মধ্যে স্মৃতি সঞ্চিত থাকে এবং হঠাৎ তার প্রকাশ হয়। এবং এই যে হঠাৎ প্রকাশ হচ্ছে, এখানেও বিষয় আছে। কখনো কখনো আমরা ভালো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে আনন্দ হয়। কখনো কখনো খারাপ স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে দুঃখ পাই। ভালো স্বপ্ন দেখি খুব সূক্ষ্ম পুণ্য ফল ভোগ করার জন্য, আর খারাপ স্বপ্ন দেখি খুব সূক্ষ্ম পাপ ফল নষ্ট করার জন্য। কিছু কিছু পাপ এবং পুণ্য আছে যেটা সরাসরি ভোগ হয় না, ভোগ করার মতো না, খুবই সূক্ষ্ম, সামান্য পরিমাণ। সেগুলো স্বপ্নের মধ্যে দেখে দেখে আমরা নষ্ট করবো। কিছু একটা দৃশ্য দেখলেন, ছোট একটা, আপনি ছোটবেলার কোনো গ্রামে দেখতেন, দেখতে খুব ভালো লাগতেছে, ও আমি গ্রামের রাস্তা হাঁটতেছি, স্বপ্নের মধ্যে দেখছেন, এই যে একটা সুখ অনুভব হলো, পুণ্য নষ্ট হয়েছে। খুব সূক্ষ্ম পুণ্য, এটা আপনারা মানে শারীরিক ভাবে অনুভব করার মতো না, এই জন্য মানসিক ভাবে অনুভব করে স্বপ্নের মধ্যে এটা শেষ হচ্ছে। এটাও একটা, এই জন্য ওই যে এখানে বলা হচ্ছে না যে হঠাৎ করে তার প্রকাশ হয়। প্রকাশ হয় কখন? ওই সূক্ষ্ম যেগুলা থাকে, এগুলা ভোগের জন্য প্রকৃতি এটা ম্যানেজ করে। এটা হচ্ছে বিষয়। ঋষিকেশ প্রভু, আপনার ছোটবেলার কথা মনে হয়ে গেছে? না, কদিন আগে ওই ফেসবুকেই দেখলাম একটা আচ্ছা। বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চা, হ্যাঁ। মানে স্কুলেই ভর্তি হয়নি এখন। হ্যাঁ। সে ওই বিভিন্ন দেশের ওই ফ্ল্যাগ, মানে এগুলো ন্যাশনাল ফ্ল্যাগ যেগুলো আর কি, চিনতে পারছে? ফ্ল্যাগ গুলো দেখছে, দেশের নাম বলে দিচ্ছে পারাপট। হম। ওরা এমন একটা ছেলে দেখেছি, সেটাও দেখেছি, একটা ছেলে, সে তাকে ডেট বলে, এ, ওই ডেট কত কোন এই, মানে অনেক দিন, 50 বছরের একটা ডেট বলছে, ওই কি বার ছিল ফাট করে বলে দিচ্ছে। হম। হম। মানে ওটা মানে নিশ্চয়ই তার পূর্ব ব্যাপার ছিল, না হলে কি করে বলছে? রিমেম্বারেন্স ফ্রম এটা কোনো পাস্ট অঙ্ক, লাইফ, কোনো ডিগ্রি নেই তার। পূর্ব জীবনের স্মৃতি, পূর্ব জীবনের স্মৃতি জাগরিত বা অনুভব করে সে, সে মানে এটা তার কাছে স্ফুরিত হয়, এরকম, এই জন্য হয় এরকম। এরকম আছে কিছু। তো প্রভুপাদ লিখছেন যে মন হচ্ছে পূর্ববর্তী জীবনের বিভিন্ন চিন্তা এবং অভিজ্ঞতার ভান্ডার। এভাবে পূর্ববর্তী জীবন থেকে এই জীবনে এবং এই জীবন থেকে পরবর্তী জীবনে এক ধারাবাহিকতা থাকে। কখনো কখনো বলা হয় যে অমুক ব্যক্তি জন্মগত কবি বা বৈজ্ঞানিক বা ভক্ত, আপনি যেটা বলছেন এখন, তা থেকেও তা প্রমাণিত হয় যে পূর্ব জীবনে
এটা ছিলেন। এরপর শেষের তাৎপর্য, শেষ লাইনটা খুব সুন্দর। প্রভুপাদ বলছে, আমরা যদি নিষ্ঠা সহকারে কৃষ্ণ ভক্তি অনুসরণ করি, তাহলে যে পরবর্তী জীবনে আমরা কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন ফিরে যাব সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদের কাজ হচ্ছে এই জীবনে নিষ্ঠা সহকারে ভজন সাধন করা। 65 নম্বর শ্লোক। অতএব হে রাজন, সূক্ষ্ম মানসিক আবরণ সমন্বিত জীব তার পূর্বব দেহ সম্বন্ধজনিত নানা প্রকার চিন্তা এবং অনুভূতি অনুভব করে। নিশ্চিতভাবে জেনে রাখুন যে পূর্ববর্তী শরীর অভিজ্ঞতা ব্যতীত মনের দ্বারা কোনো কিছুর কল্পনা করা সম্ভব নয়। অবশ্যই সে অনুভব করছে, নইলে সে এটা কিভাবে চিন্তা করবে। ওই মনের কথা প্রভুপাদ বলছেন, মন যদি পবিত্র হয় তাহলে আমরা ভবিষ্যতে স্বাভাবিকভাবে পূর্ণ কৃষ্ণ ভক্তিময় চিন্ময় শরীর প্রাপ্ত হব। এই ধরনের শরীরই হচ্ছে আমাদের আদি রূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কেউ যখন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তখন বুঝতে হবে যে এই জীবনেই তিনি মুক্ত। ইহা যস্য হরের দাস্য কর্মণা মনসা বিরা। এসব শ্লোক প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করছেন। শুদ্ধ হওয়া মানে তো হচ্ছে মানসিক স্থিতিটা বা মানসিক মনটা, মন বুদ্ধি অহংকারটা পবিত্র হয়ে যায়। আর ভক্তি এমনকি সূক্ষ্ম শরীরটাকেও মানে নির্মল করে তোলে। যেরকম তৃতীয় স্কন্ধে শ্লোকটা মনে আছে আপনাদের, উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে ভোজনের ফলে জঠরস্থ অগ্নি যেরকম হজম হয়ে হয়ে যায়, সেই রকম ভাবে আমাদের আহ জরায়াতি আশু ইয়া গীর্ণম, এরকম একটা শ্লোক আছে না তৃতীয় স্কন্ধ ভাগবতম। তিলোকনাথ তো পুরো মনে আছে? ধন্যবাদ। জরয়তি আশু যা কোশম নির্গিনীলম অনল যথা। নির্গিন্ন অনালম যথা। ওইটা এই শ্লোক দ্বারা এটা প্রমাণ যে সূক্ষ্ম শরীরও ভক্তি দ্বারাতে শুদ্ধ হয় এবং ধ্বংস হয়ে যায়। শুদ্ধ এবং ধ্বংস হয়ে যায়, যেটাই নিখিলা আসু অপি অবস্থা আসু জীবন মুক্ত সউচ্চতে বলা হচ্ছে। তারপরে 66 নম্বর শ্লোক। হে রাজন, আপনার মঙ্গল হোক। প্রকৃতির সঙ্গ অনুসারে এই মন জীবের বিশেষ প্রকার শরীর প্রাপ্ত হওয়ার কারণ। আমরা বিশেষ শরীর কেন লাভ করি? প্রকৃতির সঙ্গ অনুসারে। তিন গুণের সংস্পর্শ বা সঙ্গ অনুসারে। মানসিক মানুষের মানসিক অবস্থা থেকে বোঝা যায় যে পূর্ব জীবনে কি রকম ছিল এবং ভবিষ্যতে কি প্রকার শরীর প্রাপ্ত হবে। এভাবে মন অতীত এবং ভবিষ্যৎ শরীর সমূহ ইঙ্গিত করে। বর্তমান জীবনের আচরণ দ্বারা পূর্ব জীবনের তা পরিচয় পাওয়া যায়, এবং এই জীবনে আমি কি কি কাজ করছি তার দ্বারা বোঝা যায় যে ভবিষ্যতে আমি কি হব। তো দুইটাই, মন অতীত এবং ভবিষ্যৎ দুই দিকেই, দুই 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 পাশেরই পরিচয় আমাদের দিয়ে থাকে। হ্যাঁ, একটা শ্লোক মনে করতেছি হচ্ছে যে এইরকমই প্রভুপাদ এখানে যেটা বলছেন তাৎপর্য, যে মন আমাদের পূর্ববর্তী জীবন এবং ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত করে। হুম, একজন মানুষ পূর্ব জীবনে আহ, ঊর্ধ্বলোক থেকে যদি আসে, তাহলে তার কি কি লক্ষণ এই জীবনে দেখা যায়। এবং সে যদি নিম্নতর বা নারকীয় বা পশুজনি থেকে এই পৃথিবীতে এই মনুষ্য দেহে আসে, তাহলে তার শরীরে কি কি লক্ষণ দেখা যায়। চারটা চারটা লক্ষণের কথা। খুব সুন্দর একটা শ্লোক আছে, দেখুন বন্ধু কেমন।
পাইছি। এইটা শ্লোক হচ্ছে, হ্যাঁ, স্বর্গ থেকে বা উন্নতর লোক থেকে যদি কোনো জীবাত্মা এই পৃথিবীতে আসে, তাহলে তার মধ্যে 4টি লক্ষণ দেখা যায়। এবং নরক থেকে বা পশুজনি থেকে যখন কোনো জীব এই মনুষ্য দেহ লাভ করে, তখন তার মধ্যে 4টা লক্ষণ দেখা যায়। স্বর্গস্থিতানাম ইহ জীব লোকে চত্বার চিহ্নানি বসন্তি দেহে। 4টি চিহ্ন তাদের এই শরীরে বা তাদের মনের মধ্যে দেখা যায়, যে যারা স্বর্গস্থিতানাম, স্বর্গ থেকে এই পৃথিবীতে আসছে। 4টা কি কি? দান, দান, প্রসঙ্গ মধুরা চ বাণী, দেবার্চনম ব্রহ্মতর্পণম চ। প্রথমত যে সেই ব্যক্তি দানশীল হবেন, কৃপণ হবেন না, দানশীল। 2, মধুরা চ বাণী, মধুর বাক্য, কথা খুব সুন্দর সুমিষ্ট কর্কশ ভাষী না। 3 নাম্বার, দেব অর্চনম, পরমেশ্বর ভগবানের ভক্ত হবেন, পরমেশ্বর ভগবানের ভক্তিতে নিজেকে যুক্ত করবেন। দেব অর্চনম, ভগবানের পূজায় মগ্ন থাকবেন। এটা হচ্ছে 3 নাম্বার লক্ষণ। আর 4, ব্রাহ্মণ তর্পণম চ, ব্রাহ্মণ বা পূজ্য ব্যক্তি বা যারা বয়োজ্যেষ্ঠ বৈষ্ণব, তাদেরকে সম্মান প্রদর্শন করবেন। ব্রাহ্মণ তর্পণম চ মানে আরেকটা অর্থ হচ্ছে ব্রাহ্মণদেরকে ভোজন করাবেন, বৈষ্ণবদেরকে গৃহে নিয়ে ভোজন করাবেন, অর্থাৎ সেবা করবেন, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করবেন। এটা হচ্ছে ব্রাহ্মণ তর্পণম। এই 4টা হচ্ছে লক্ষণ। যারা ঊর্ধ্বলোক থেকে আসছে তাদের মধ্যে এই 4টা দেখা যায়: দানশীল, মধুর ভাষী, ভগবানের ভক্ত, দেবতা মানে দেব অর্চনা, ভগবানের ভক্তিতে যুক্ত, এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবায় যুক্ত। আর যারা নিচের থেকে আসছে, নরক থেকে বা নিম্নতর, তাদের 4টা লক্ষণ: অত্যন্ত রোষ, কটুকা চ বাণী, উচ্চৈ হরতি নীচ জনৈ প্রসঙ্গ, কার্যে নিবৃত্তি স্বজনেষু নিন্দা, এতদ হি চিহ্নম নরকাগতস্য। নরক আগত, যারা নরক থেকে আগত, খুব গুরুত্বপূর্ণ, শুনবে, নিজেকে পরীক্ষা করা যাবে। নরক আগত, যারা নরক থেকে আগত, তাদের লক্ষণ অত্যন্ত রোষা। প্রথম, এটা প্রথম লক্ষণ, মানে এটা মেইন থাকে, অত্যন্ত ক্রোধ, অত্যন্ত ক্রোধ, অত্যন্ত রোষা, এটা হচ্ছে প্রথম। 2 হচ্ছে কটুকাচ বাণী, কটু ভাষী। আগের জন হচ্ছে মধুর ভাষী, ইনি হচ্ছেন কটু ভাষী, কথায় কথায় ঝাড়ি, কথায় কথায় ধমক। এটা আবার ক্লাসে বলিয়েন না। অথবা কারোর লগে যদি ঝগড়া হয়, তখন এই শ্লোক উদ্ধৃতি দিয়েন না। বিপদ হবে পরে। তো 2টা, অত্যন্ত ক্রোধ এবং কটু ভাষী। 3 হচ্ছে গুরুজনে অশ্রদ্ধাবান, যারা গুরুজন আছে। হরে কৃষ্ণ, আমার কথা শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারেন্ট চলে গেছে, এই জন্য আমি কিছু সময় অন্ধকারে থাকি। সমস্যা না, আপনারা শুনে দেখতে পাচ্ছেন আশা করি। তো 3, 4 কি, বাপরে, খুব আগ্রহ দেখা যায় 3, 4 জানার জন্য। তৃতীয় হচ্ছে ওই যে এটা 3 নম্বর হচ্ছে এটা গুরুজনে অশ্রদ্ধাবান। সরি, এখন শোনা যাচ্ছে? আগে আমি কারেন্ট চলে গেছিল, এই জন্য। এখন শুনতে পাচ্ছেন শব্দ? ঠিক আছে। নরক থেকে আগতদের 4টা নাই, এনাদের একটু বেশি আছে লক্ষণ। তো 3 নাম্বার হচ্ছে গুরুজনে অশ্রদ্ধাবান, মানে সিনিয়রদেরকে বা যারা গুরুজন আছে বয়সে বা ভক্তিতে বা পদে, তাদের অশ্রদ্ধা করে না শ্রদ্ধা।
এরপরের এরপরের গুণটা হচ্ছে নিচ আসক্ত। নিচ আসক্ত মানে তার থেকে যারা নিচে চেতনায় বা স্থিতিতে, হ্যাঁ, তাদের প্রতি সে আসক্ত। নিচ জনের প্রতি, সঙ্গের প্রতি আসক্ত। যারা উন্নত ভক্তগণ তাদের সঙ্গে সে ভালো সে যায় না, ভালো ব্যক্তিদের সঙ্গ করে না। যারা নিচ মানসিকতা সম্পন্ন তাদের প্রতি তার মন খুব আসক্ত হয়, ভালো নিচ আসক্ত। এরপরে হচ্ছে, পরেরটা হচ্ছে সৎকার্যে বিঘ্নকারী, কার্যে নিবৃত্তি। সৎকার্য ভালো কোনো কাজ করতে গেলে বাধা দিবে, বিঘ্নকারী। আর পরেরটা হচ্ছে স্বজনেষু নিন্দা, যারা সজ্জন ভগবানের ভক্তরা আছে তাদের প্রতি নিন্দা করে, স্বজনেষু নিন্দা। এই হচ্ছে আহ নরক থেকে আগত ব্যক্তির চিহ্ন সমূহ। এই শ্লোকের উৎস হচ্ছে হিতোপদেশ, সংস্কৃত হিতোপদেশ গ্রন্থ। ওই গ্রন্থে এর বর্ণনা আছে, এই দুইটা শ্লোক। আমার কাছে বই আছে, আমি আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি, ওখান থেকে সেভ করতে পারলে করে রাখেন। ওই দুটো শ্লোক। যাই হোক, তো এইটা কেন আমরা বলছি না, এই যে যেহেতু বলা হচ্ছে এখানে যে মানুষের মন বা তার মানসিকতার উপর ভিত্তি করে তার পূর্ব জীবন সম্বন্ধে বোঝা যায়, তাই। আচ্ছা, এরপরে প্রভাত বলছেন তারপর যে 66 নম্বর শ্লোকে, যতক্ষণ পর্যন্ত না মানুষ ভগবত ভক্ত না হয়, যতক্ষণ পর্যন্ত মানুষ ভগবত ভক্ত না হয় অথবা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়, ততক্ষণ পর্যন্ত সে নিশ্চিতভাবে মনস্তরে কাজ করবে এবং বিভিন্ন প্রকার শরীরে কখনো ঊর্ধ্বগামী হবে, কখনো অধোগামী হবে। তার সিদ্ধান্ত হচ্ছে মনোবাসনা থেকে মানুষকে মুক্ত হতে হবে। অন্যাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা, সে উত্তমা ভক্তির আশ্রয় গ্রহণ করে ভক্তি অনুশীলন করে মনুষ্য জীবনকে সার্থক করতে হবে। এটা হচ্ছে মূল লক্ষ্য মনুষ্য জীবনের। 67 নম্বর শ্লোক। এখন 66 নম্বর শ্লোকে যখন বলছেন যে মন অতীত এবং ভবিষ্যৎ শরীরের ইঙ্গিত সমূহ, প্রাচীন বহির্সাদ আরেকটা প্রশ্ন দিচ্ছেন যে কিভাবে কখনো কখনো দর্শনের অযোগ্য বস্তু আমরা স্বপ্নের মধ্যে দেখি, যেরকম পর্বতের অগ্রভাগে সমুদ্র, দিনের বেলাতে নক্ষত্র সমূহ, নিজের শিরচ্ছেদ নিজে আমি দেখতে পাচ্ছি। মানে যেগুলা স্বাভাবিকভাবে ঘটনা ঘটার কথা নয়। পাহাড়ের অগ্রে তো কখনো সমুদ্র থাকার কথা না, পাহাড়ের মাথায় কখনো সমুদ্র থাকে থাকে না, কিন্তু সেটাও আমরা কখনো কখনো স্বপ্নের মধ্যে দেখি, যে অবাস্তব বস্তু আমরা স্বপ্নের মধ্যে দেখি। ঠিক আছে। তারপরে দিনের বেলায় আকাশের নক্ষত্র দেখা যায়, তারা দেখা, দিনের বেলা তো দেখার কথা না কিন্তু দেখি কখনো কখনো স্বপ্নের মধ্যে। আমরা দেখি না, কিন্তু মানে মূল থিওরিটা হচ্ছে কখনো এমন বাস্তবে এমন বস্তু এক্সিস্টই করে না, সেরকম কিছু জিনিস আমরা অনেক সময় স্বপ্নে দেখি। এটা কেন হয়? নিজের শিরচ্ছেদ, আমার যদি মাথা কাটাই হয়ে যায় তা আমি কিভাবে দেখবো? কিন্তু দেখা যায়, আমরা দেখি কখনো। তো এটা কেন হয়? তো তার কারণ 67 নম্বর শ্লোকে নারদ মুনি দিচ্ছেন যে ড্রিমস আর কম্বিনেশন অফ ইমেজ। এখানেই তো উদাহরণ দিচ্ছে, ড্রিমস আর কম্বিনেশন অফ ইমেজ। ইমেজ মানে ছবি, বিভিন্ন দৃশ্যের কম্বিনেশন, সংযোগ মন করে করে স্বপ্ন তৈরি করে অনেক সময়। এই কারণে আমরা অবাস্তব বস্তু সমূহ কখনো কখনো স্বপ্নের মধ্যে দেখি। তাইলে স্বপ্নে যখন আমরা কোনো, যেটা এই জীবনে কখনো দেখিনি কিন্তু জিনিসটা বাস্তবে আছে, সেই জিনিস দেখি, তো সেটা বুঝতে হবে যে সেটা পূর্ব জীবনে আমি দেখেছি, সেটা মনের মধ্যে আসছে। আর যখন অবাস্তব কোনো জিনিস দেখি স্বপ্নের মধ্যে, যেটা বাস্তবে নাই বা বাস্তবে সম্ভব না, সেগুলো বুঝতে হবে এটা হচ্ছে মনের কাজ। মন ওই দুইটা দৃশ্যকে একসাথ করে আমার সামনে প্রেজেন্ট করতেছে। শ্লোক নাম্বার 67, অদৃষ্টম অশ্রুতম চাত্র
কশ্চিৎ মনসি দৃশ্যতে যথা তথা অনুমন্তব্যম দেশ কাল ক্রিয়াশ্রয়ম। কখনো স্বপ্নে আমরা এমন কিছু দর্শন করি যা এই জীবনে কখনো দেখা যায়নি বা শোনা যায়নি, কিন্তু ভিন্ন সময়, ভিন্ন স্থানে, ভিন্ন পরিস্থিতিতে এই সমস্ত ঘটনাগুলোর অভিজ্ঞতা হয়েছে। কে দেখছেন মৃত্যু? বাপরে, শুভময় প্রভু! আমি নিজে মৃত্যু 2বার স্বপ্নে দেখেছি। হায় হায়! তাক আর স্বপ্নের কথা সিক্রেট প্রকাশ করিয়েন না। তো এটা হচ্ছে প্রপাত এই শ্লোকের তাৎপর্য, এটা বলছেন যে আহ দিনের বেলায় জাগ্রত অবস্থায় যে সমস্ত অভিজ্ঞতা হয় তা রাত্রে স্বপ্নে দর্শন হয়, কিন্তু কখনো কখনো আমরা এমন কোন স্বপ্ন কেন দেখি যা এই জীবনে কখনো আমরা শুনিনি বা দেখিনি। এখানে উল্লেখ করা হচ্ছে এই জীবনে এই সমস্ত ঘটনা অভিজ্ঞতা না হলেও পূর্ব জীবনে তার অভিজ্ঞতা হয়েছে, বিভিন্ন স্থানে, বিভিন্ন কালে, বিভিন্ন পরিস্থিতিতে। যেরকম স্বপ্নে, যেমন আমরা স্বপ্নে পর্বতের চূড়া একটি সমুদ্র দর্শন করতে পারি, এটা সরাসরি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা থেকে প্রভুপাদ এখানে উদ্ধৃতি করছেন। স্বপ্নে পর্বতের চূড়া একটি সমুদ্র দর্শন করতে পারি, অথবা দর্শন করতে পারি যে সমুদ্রের জল শুকিয়ে গেছে। এগুলি কেবল কাল এবং স্থানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন অভিজ্ঞতার সমন্বয়, বিভিন্ন অভিজ্ঞতার সমন্বয়ে এই স্বপ্নগুলো দেখা হয়। যেমন হচ্ছে স্বপ্নের সোনার পাহাড়, এটা এখানে এই তাৎপর্যে প্রভুপাদ বলছেন। দিনের বেলা আমরা দর্শন করতে পারি স্বপ্ন এবং পাহাড় আলাদা আলাদা, রাত্রিতে ঘুমের মধ্যে মন সেগুলাকে সমন্বয় করে স্বপ্নের পাহাড় রূপে আমাদের সামনে নিয়ে আসে। সেই সেগুলো কেবল স্বপ্নে একত্রিত হয়েছে। 68 নম্বর শ্লোক। তো কিভাবে সেগুলো স্বপ্নে একত্রিত হয়? কারণ মন হচ্ছে সবকিছুর স্টোর হাউস বা ভান্ডার। মনের মধ্যে এগুলা সব পূর্ব পূর্ব যত যত জীবনের সবগুলো এগুলা জমা থাকে। তো কখনো কখনো এক একটা পপ আপ, মানে এক একটা সামনে চলে আসে স্বপ্নের মধ্যে। মনের মধ্যে সব জমা থাকে, যেটা 68 নম্বর শ্লোকে বলছেন। জীবের মন বিভিন্ন স্থূল শরীরে অবস্থান করে এবং ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা অনুসারে মন বিভিন্ন চিন্তা অঙ্কিত করে। মনে সেগুলি বিভিন্ন প্রকার সমন্বয়ের মাধ্যমে আবির্ভূত হয়, বিভিন্ন প্রকার সমন্বয়ের মাধ্যমে আবির্ভূত হয়। তাই এই সমস্ত দৃশ্যগুলো এমন ভাবে প্রকট হয় যেন মনে হয় পূর্বে কখনো সেগুলো দেখা যায়নি অথবা শোনা যায়নি। প্রবাদ উদাহরণ দিচ্ছেন যে কোন জীব যখন একটা কুকুর শরীরে ছিল, তার তখনকার কার্যকলাপ একটি ভিন্ন শরীরের মনে অনুভূত হতে পারে। তাই মনে হয় সেই সমস্ত কার্যকলাপ কখনো শোনা যায়নি বা দেখা যায়নি। দেহের বিনাশ হলেও মনের অস্তিত্ব থাকে। এই জীবনেও কখনো কখনো আমরা শৈশবের স্বপ্ন দেখি। তো এইভাবে স্বপ্নর ব্যাপারে প্রবাদ ব্যাখ্যা করছে। এরপরে প্রবাদ বলছেন, মন যতক্ষণ না পর্যন্ত জড় চিন্তা থেকে মুক্ত হয়ে কৃষ্ণ পাদপদ্ম ধ্যানে মগ্ন না হয় ততক্ষণ পর্যন্ত এইগুলা আসবে। এই জন্য বেশি বেশি করে ভগবত চিন্তা করতে হবে। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। যদি গুরুদেবের আদেশ অনুসারে বিধিনিষেধ গুলো নিষ্ঠা সহকারে পালন করা হয়, তাহলে মন কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো কিছু বাসনা না করার শিক্ষা ধীরে ধীরে লাভ করবে। এই প্রকার অভ্যাসই জীবনের প্রকৃত সিদ্ধি। এখন প্রশ্ন, এই ট্রান্সফরমেশন বা ট্রান্সফরমেশন না, ট্রান্সমাইগ্রেশন, যে দেহান্তর, এটা কি সবার জন্য? সবাইকে এটা ফেস করতে হয়? বলছে একমাত্র যারা কৃষ্ণ ভক্তরা আছেন তারা এটা অ্যাভয়েড করতে পারে। কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে, 69 নম্বর শ্লোক, কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে এমন মানসিক অবস্থা নিয়ে নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করা, যাতে ভগবান যেভাবে জড় জগৎকে দর্শন করেন ঠিক সেইভাবে ভক্ত তা দর্শন করতে পারে। এই প্রকার দর্শন সর্বদা সম্ভব নয়, কিন্তু তা ঠিক তমসাবৃত গ্রহ রাহুর মতো, যা কেবল পূর্ণচন্দ্রের উপস্থিতিতেই দেখা যায়। তো এভাবে সাত্বিক নিষ্ঠে, সাত্বিক নিষ্ঠে, সাত্বিক নিষ্ঠে মনসি ভগবত পার্শ্ববর্তিনী, অর্থাৎ মন যখন কৃষ্ণ ভাবনায় বা ভগবত চিন্তায়, কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকে, অ্যাবজর্ব থাকে, তখন সেই ভক্ত ভগবান যেরকম কোনো কিছুর জড় জগতের প্রতি অনাসক্ত হয়ে জড় জগতে অবস্থান করে, ভক্ত ঠিক সেই রকম অনাসক্ত হয়ে কোনো কিছুর দ্বারা প্রভাবিত না হয়ে এই জগৎকে দর্শন এবং জগতে অবস্থান করতে পারে। প্রভুপাদ এই
গ্রহণের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, চন্দ্রগ্রহণের কারণ হচ্ছে রাহু নামক একটি গ্রহ। বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু নামক অদৃশ্য একটি গ্রহের অস্তিত্ব স্বীকার করা হয়েছে। কখনো কখনো পূর্ণচন্দ্রের আলোকে রাহুর উপস্থিতি প্রত্যক্ষ করা যায়। তা থেকে মনে হয় রাহু নামক গ্রহটি চন্দ্রের কক্ষপথের নিকটে কোথাও অবস্থান করে। আধুনিক চন্দ্র যাত্রীদের বিফলতার কারণ রাহু গ্রহ হতে পারে, অর্থাৎ যারা চন্দ্রলোকে গিয়েছে বলে দাবি করছে তারা প্রকৃতপক্ষে এই অদৃশ্য রাহু গ্রহে গিয়েছে। চন্দ্রলোকে যাওয়ার পরিবর্তে তারা রাহু গ্রহে গিয়েছে এবং সেখান থেকে ফিরে এসেছে। আসল কথা হচ্ছে জীব জড়সুখভোগের অসংখ্য তীব্র বাসনা রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত সেই বাসনা নিবৃত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে একটি স্থূল শরীর থেকে অন্য একটি স্থূল শরীরে এভাবে দেহান্তরিত হতে হয়। তো কৃষ্ণ ভাবনা জাগৃত করে নিজের স্বরূপ উপলব্ধি করে করাটাই হচ্ছে সবকিছুর মূল সমাধান। এরপরে 70 নম্বর শ্লোক। তো এখন এভাবে বলার পরে 70 নম্বর শ্লোকে তিনি এখন বলা হচ্ছে, ও সরি, 69 নম্বর শ্লোকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মা যশোদার উদাহরণ এখানে দিচ্ছে। কিভাবে কৃষ্ণ কৃষ্ণের মুখের মধ্যে সমগ্র বিশ্ব মা যশোদা দর্শন করেছে। কৃষ্ণের কৃপায় মা যশোদা কৃষ্ণের মুখের ভিতর সমগ্র ব্রহ্মাণ্ড এবং গ্রহ নক্ষত্রগুলো দেখতে পান। তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভক্ত একসঙ্গে তার সমস্ত সুপ্ত বাসনাগুলো দর্শন করতে পারেন এবং তার ফলে তার ভবিষ্যৎ দেহান্তরের সমাপ্তি হয়। এই সুযোগটা বিশেষ করে ভগবত ভক্তদের দেওয়া হয়, যাতে তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট এখানে, যে ভক্ত যেরকম মা যশোদা দেখতে পেয়েছিলেন কৃষ্ণের মুখের মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, এবং সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মা যশোদা নিজেকেও দেখেছিলেন। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মা যশোদা দেখতেছিলেন যে মা যশোদা কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে। তো এইভাবে ভক্ত একসাথে, হরে কৃষ্ণ। 70 নম্বর শ্লোক। যতক্ষণ পর্যন্ত বুদ্ধি, মন, ইন্দ্রিয়, তন্মাত্র এবং জড় প্রকৃতির গুণসমূহের পরিণাম সূক্ষ্ম দেহ বর্তমান থাকে, ততক্ষণ পর্যন্ত অহংকার এবং স্থূল দেহ বর্তমান থাকে। তো যতক্ষণ পর্যন্ত ফলস আইডেন্টিফিকেশন বা এই যে অহংকার এবং স্থূল দেহ এর অস্তিত্বের কারণ হচ্ছে সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ যতদিন আছে ততদিন এগুলো থাকবেই। এই জন্য সূক্ষ্ম দেহের আবরণ থেকে মুক্ত হতে হবে। প্রপাত বলছেন, কেউ যখন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা হৃদয়ঙ্গম করার ফলে চিৎ জগতে ফিরে যায়, তখন তার স্থূল সূক্ষ্ম শরীরের ক্রিয়া প্রতিক্রিয়া জীবকে বিচলিত করে না, সেগুলো সব দূর হয়ে যায়। একাত্তর, 72, 73। এখন এই তিনটি শ্লোকে নতুন একটা বিষয় বলছেন। তো প্রাচীন পরিষদ যখন এই 70 পর্যন্ত তিনি শুনলেন যে সূক্ষ্ম শরীরটা থাকে, এটা ধ্বংস হয় না, তো তিনি একটা যুক্তি এখানে উপস্থাপন করছেন। আচ্ছা, আমাদের যখন স্থূল শরীর সৃষ্টি হয় এবং ধ্বংস হয়, আমাদের এই স্থূল শরীর সৃষ্টি হয়েছে, ধ্বংস হয়েছে 1000 বার। যখন স্থূল শরীর সৃষ্টি ধ্বংস হয়, সূক্ষ্ম শরীর ধ্বংস হয় না, আপনি বলছেন নারদ মুনি। সিমিলারলি, যখন আমাদের স্থূল শরীর মানে গ্রস বডি অবস্থান করে বা থাকে, কিন্তু আমরা যখন খুব গভীর নিদ্রায় মগ্ন থাকি, তখন তো সূক্ষ্ম শরীর ধ্বংস হয়ে যেতে পারে। এটা আমরা বলতে পারি না কেন? এটাকে আমরা বলতে পারি না যে স্থূল শরীর ধ্বংস হয়, সূক্ষ্ম শরীর থাকে, আপনি বলছেন। বিপরীত ভাবে বলা যায় না
যখন আমরা নিদ্রায় থাকি, খুব গভীর নিদ্রা, এমনকি স্বপ্নও দেখি না, সবকিছু ভুলে যায় যখন, সেই অবস্থায় তো সূক্ষ্ম শরীরের কোনো অস্তিত্ব থাকে না। এটা কি বলতে পারবো কি না, এটা বলা যায় না? বলছেন যে না, এটা বলা যাবে না। কেন? এর জন্যই 71 থেকে 73 নম্বর শ্লোকে বলছেন যে দ্য সাটেল বডি ইজ নট ডিস্ট্রয়েড when the sense are inactive. ইন্দ্রিয়গুলো নিষ্ক্রিয় থাকলেও সূক্ষ্ম শরীর ধ্বংস হয় না কখনোই। এটা বোঝাচ্ছেন 71 থেকে 73 নম্বর শ্লোকে। সুপ্তি মূর্ছা উপতাপেষু প্রাণায়ান বিঘাততঃ নেহতেহম ইতি জ্ঞানম মৃত্যু প্রজ্বারয়ো অপি। গভীর নিদ্রা, মূর্ছা, প্রবল ক্ষতির ফলে প্রচন্ড শোক, মৃত্যুর সময় অথবা যখন প্রবল জ্বর জ্বর হয় তখন প্রাণবায়ুর সঞ্চারণ প্রতিহত হয়। তখন জীবের দেহাত্মবুদ্ধি হারিয়ে যায়, অর্থাৎ সে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে না। অর্থাৎ কখন আমরা আমাদের আমাদের স্বরূপ ভুলে যাই? 5টা পরিস্থিতি। প্রথম হচ্ছে সুপ্তি, ডিপ স্লিপ। দ্বিতীয় হচ্ছে মূর্ছা, যখন কেউ মূর্ছা প্রাপ্ত হয়। মূর্ছা মানে কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, মূর্ছা যায় না? মূর্ছার সময়, মূর্ছা প্রাপ্ত অবস্থায় তো মৃত্যুর মতো সে থাকে, শ্বাস প্রশ্বাস চলে কিন্তু তার কোনো সেন্স থাকে না, মূর্ছা। তো ডিপ স্লিপ এবং দুই হচ্ছে মূর্ছা। 3 নম্বর হচ্ছে উপতাপেষু, যখন আমরা কোনো বিষয়ে প্রচন্ড শোক করি, তখনও কিন্তু আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের স্থিতি কোথায় আছে, গরমে আছে না ঠান্ডা আছে, কি অবস্থা, এটা ভুলে যাই প্রচন্ড শোকের দ্বারা আমরা যখন প্রভাবিত থাকি। 4 হচ্ছে মৃত্যু, মৃত্যুর সময়ও আমাদের স্বরূপ বা দেহাত্ম বুদ্ধি আমাদের থাকে না মৃত্যুর সময়, মৃত্যু। আর 5ম হচ্ছে প্রজ্বার। প্রজ্বার মানে হচ্ছে যখন খুব উচ্চ তাপ শরীরে থাকে, জ্বর আসে, যখন হাই টেম্পারেচার যখন শরীরে আসে, যেটাকে আমরা জ্বর বলি। এই 5টা পরিস্থিতিতে জীবের দেহাত্ম বুদ্ধি হারিয়ে যায়। দেহাত্ম বুদ্ধি হারিয়ে যায় বলতে জীব ভুলে যায় যে সে যে এই দেহ না, এটা ভুলে যায় সে। এবং এই 5টা অবস্থাতে আমাদের সমস্ত কর্মেন্দ্রিয়গুলো তখন ইনএক্টিভ থাকে, এবং ইনএক্টিভ থাকার কারণে ওয়ান ডাজ নট আইডেন্টিফাই দ্য সেলফ উইথ দ্য বডি। সে শরীরের সঙ্গে নিজের পরিচয়টা তখন আর মনে রাখতে পারে না। কিন্তু however the subtle body does not cause to cease to exist. সূক্ষ্ম শরীর কিন্তু তখনও ধ্বংস হয় না, সূক্ষ্ম শরীরও থাকে। সূক্ষ্ম শরীর এই 5টা পরিস্থিতিতে সূক্ষ্ম শরীর নষ্ট হয় না। এরপরে 72 নম্বর শ্লোক। যৌবনে 10টি ইন্দ্রিয় এবং মন সম্পূর্ণরূপে ব্যক্ত হয়, কিন্তু মাতৃগর্ভে ও বাল্য অবস্থায় এই সমস্ত ইন্দ্রিয়গুলো এবং মন অমাবস্যা চাঁদের মতো আবৃত থাকে। গর্ভাবস্থায় এবং বালক অবস্থাতে ইন্দ্রিয় থাকে, কিন্তু সেগুলো পূর্ণ বিকশিত হয় না। এজন্য বালকের কাছে নারী পুরুষের ভেদ নাই। চোখ আছে, মন আছে, কিন্তু সেটা ডেভেলপ বা পূর্ণ বিকশিত হয় না তখনও। যেরকম চন্দ্র, অমাবস্যাতে চন্দ্র আছে আকাশে কিন্তু আবৃত। এই জন্য এই 72 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে আনলেস দ্য সেন্সেস অফ দ্য গ্রস বডি আর ডেভেলপ, they will not act on the subtle body. আমাদের স্থূল শরীরের ইন্দ্রিয়গুলো যদি ডেভেলপ না হয়, তাহলে সেটা সূক্ষ্ম শরীরে প্রভাবিত করতে পারে না। সিমিলারলি, because of the absence of desires in the subtle body, there may be no development in the gross body. একই রকম ভাবে absence of desire in the subtle body, যখন আমাদের সূক্ষ্ম শরীরে বাসনার রহিত থাকে, সূক্ষ্ম শরীর বাসনার রহিত থাকে, তখন স্থূল শরীর পূর্ণরূপে বিকশিত নাও হতে পারে। এই দুইটাই সম্ভব। 72 নম্বর শ্লোকে এটা বলা হচ্ছে। এরপর 73 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ সেন্সেস ডু নট ইন্ডিকেট এ লিবারেটেড স্টেট।
আমাদের ইন্দ্রিয়গুলো নিষ্ক্রিয় থাকে, এর মানে এটা নয় যে আমরা সূক্ষ্ম শরীর থেকেও মুক্ত হয়ে গেছি, আমরা জড়বন্ধ থেকে মুক্ত হয়ে গেছি, না। অর্থে হি অবিদ্যমানেপি সংসৃতি না নিবর্ততে ধ্যায়তো বিষয়ানস্য স্বপ্নে অনর্থ আগম যথা। জীব যখন স্বপ্ন দেখে তখন ইন্দ্রিয়ের বিষয়গুলো প্রকৃতপক্ষে থাকে না, কিন্তু তা সত্ত্বেও ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গের ফলে সেগুলোই প্রকাশিত হয়। জীব যখন স্বপ্ন দেখে তখন ইন্দ্রিয়ের বিষয়গুলো প্রকৃতপক্ষে থাকে না, কিন্তু তা সত্ত্বেও ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গের ফলে সেগুলো প্রকাশিত হয়। তেমনি অবিকশিত ইন্দ্রিয় সমন্বিত জীব প্রকৃতপক্ষে ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শে না থাকলেও সংসার থেকে তার মুক্তি হয় না। তো স্বপ্নের উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা যখন স্বপ্নে থাকি, ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখি, স্বপ্নে ইন্দ্রিয়ের বিষয় থাকে না, অর্থাৎ জল থাকে না, ঠিক আছে, ফুল থাকে না, কিন্তু আমরা যখন দেখি আমি ফুল দেখতেছি, আমি জল পান করতেছি, জল তো নাই, ফুলও নাই, কিন্তু আমি দেখতেছি, তা সত্ত্বেও ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গের ফলে সেগুলো প্রকাশিত হয়। তেমনি অবিকশিত ইন্দ্রিয় সমন্বিত জীব, জীবেরা যখন ইন্দ্রিয় সমূহ বিকশিত হয় না, অবিকশিত, প্রকৃতপক্ষে ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শে না থাকলেও, যদিও সে ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শে নাই, কিন্তু তারপরেও তাকে সে মুক্ত নয়। যেরকম শিশুদের কথা প্রবাদ বলছে, কখনো কখনো বলা হয় যে শিশু যেহেতু অবোধ তাই সে সম্পূর্ণরূপে সত্য, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। সূক্ষ্ম শরীরে কর্মের প্রভাব তিনটি স্তরে থাকে: বীজ, কূটস্থ এবং ফলনমুখ। প্রকাশিত অবস্থাকে বলা হয় প্রারব্ধ, যা ইতিমধ্যে সক্রিয়। চেতন অথবা অচেতন অবস্থায় সূক্ষ্ম এবং স্থূল শরীরের কার্যকলাপ প্রকাশিত নাও হতে পারে, কিন্তু তা বলে সেই অবস্থাকে মুক্ত বলা যায় না, সেটা আছে সূক্ষ্ম রূপে। শিশু অবোধ হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সে মুক্ত পুরুষ। তার পূর্বকৃত সমস্ত কর্ম সঞ্চিত অবস্থায় রয়েছে এবং যথাসময়ে সেগুলো প্রকাশিত হবে। এটা হচ্ছে বিষয়। এখন প্রশ্ন, প্রাচীন পরিষদ জিজ্ঞেস করছেন, এই সূক্ষ্ম দেহ নিয়ে এত ঝামেলা, এই সূক্ষ্ম দেহটা কি? এই সূক্ষ্ম দেহের সংজ্ঞাটা কি? জিনিসটা কি জিনিস? তো 74 নম্বর শ্লোকে তিনি সূক্ষ্ম দেহের সংজ্ঞা দিচ্ছেন, এবং পঞ্চবিদম লিঙ্গম ত্রিবৃত্তা ষোড়শ বিস্তৃতম এষা চেতনয়া যুক্তো জীবৈত্যভিধীয়তে। 74 নম্বর শ্লোকে বলেছে ডেফিনিশন অফ দ্য সাটেল বডি। পঞ্চতন্মাত্র, অপ্রারব্ধটাই মানে যেটা এখনো এই জীবনে আমি ভোগ করিনি, বা যে কর্মফল জমা আছে ভোগ করব ভবিষ্যতে। সঞ্চিত, যেটা জমা আছে, অপ্রারব্ধ ও সঞ্চিতরই একটা অংশ। ঋষিকেশ প্রভু কৃপা করে 74 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পঞ্চতন্মাত্র, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, এই 16টি জড় বিস্তার, এগুলি জীবের সঙ্গে একত্রে প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়। এটি হচ্ছে বদ্ধ জীবের অস্তিত্ব। হরে কৃষ্ণ। এটি হচ্ছে বদ্ধ জীবের অস্তিত্ব, এটা হচ্ছে সূক্ষ্ম শরীর। শিল প্রভুপাদ 74 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন, জীব 16টি জড়তত্ত্বের সংস্পর্শে আসে, প্রকৃতি 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়। জীব এবং এই তত্ত্বসমূহের সমন্বয়কে বলা হয় জীবভূত বা বদ্ধ জীব, যারা এই জড়জগতে কঠোর সংগ্রাম করে। প্রথমে মহত্তত্ত্ব প্রকৃতি 3 গুণের দ্বারা ক্ষোভিত হয় এবং তার ফলে জীবের বদ্ধ জীবন শুরু হয়। এভাবে সূক্ষ্ম ও স্থূল শরীর এবং পঞ্চ মহাভূত ইত্যাদির উদ্ভব হয়। শ্রীল মাধ্বাচার্যের মতে যখন চেতনা বা হৃদয়ের জীবনী শক্তি জড়া প্রকৃতি 3 গুণের দ্বারা ক্ষোভিত হয়,
তখন মন, তন্মাত্রা, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় সমন্বিত জীবের সূক্ষ্ম শরীর সম্ভব হয়। এবং সেই সূক্ষ্ম শরীরের কথাই এই 74 নম্বর শ্লোকে বলা হচ্ছে। সূক্ষ্ম শরীরের দ্বারা 75 নম্বর শ্লোক, সূক্ষ্ম শরীরের দ্বারা জীব স্থূল শরীর প্রাপ্ত হয় এবং তা ত্যাগ করে, তাকে বলা হয় আত্মার দেহান্তর। এভাবে আত্মা বিভিন্ন প্রকার হর্ষ, শোক, ভয়, সুখ এবং দুঃখ ভোগ করে। তো সূক্ষ্ম শরীরটাই চেঞ্জ হয়। সূক্ষ্ম শরীর একই থাকে, স্থূল শরীর গ্রহণ করে এবং ত্যাগ করে, এবং প্রত্যেক দেহে সে বিভিন্ন প্রকার সুখ দুঃখ অনুভব করে। তো প্রভুপাদ বলছেন, এই বিশ্লেষণ থেকে স্পষ্টভাবে বোঝা যায় মূলত জীব তার শুদ্ধ চিন্ময় স্বরূপে ভগবানের মতোই ছিল, কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের বাসনার দ্বারা মন কলুষিত হওয়ার ফলে জীব জড়জগতের বদ্ধ অবস্থায় পতিত হয়েছে এবং সে এভাবে দুঃখ কষ্ট ভোগ করছে। তাই মানুষের কর্তব্য গুরুর নির্দেশ অনুসারে ভগবত ভক্তি অনুশীলন করা, তাহলে এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে পারবো আমরা। তো কিভাবে এই আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় তা 76 এবং 77 নম্বর শ্লোকে একটা উপমার সঙ্গে দিয়ে বোঝানো হচ্ছে। শুঁয়োপোকার উদাহরণ, ক্যাটারপিলার। শুঁয়োপোকা যেমন একটি পাতা অবলম্বন করে পূর্ববর্তী পাতা পরিত্যাগ করে, তেমনি জীব তার পূর্ববর্তী কর্ম অনুসারে অন্য আরেকটি শরীর অবলম্বন করে তার বর্তমান শরীর ত্যাগ করে। তার কারণ মন হচ্ছে সর্বপ্রকার বাসনার আগার। ভূতানাম ভব ভাবনম, জীব এভাবে বারবার জন্ম মৃত্যু বরণ করে থাকে। অর্থাৎ জীবের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে, ইন্দ্রিয় তৃপ্তির বাসনার কারণে সে জড় কার্য করে, জড় কার্য করে সে অল্প সামান্য পরিমাণে সুখ অনুভব করে। এই পরিমাণে সুখ অনুভব করে তার মধ্যে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আরো বেশি বর্ধিত হয়, আরো জড় কর্ম করে, আরো কর্মফল তৈরি করে, আরো বাসনা বৃদ্ধি পেতে থাকে, এবং এইভাবে সংসার চক্র, মন সংসার চক্রকে চালিত করছে। প্রপাত বলছেন, জড়া প্রকৃতি অত্যন্ত শক্তিশালী এবং জড়া প্রকৃতির গুণগুলি জীবকে অন্য আরেকটি শরীর গ্রহণ করতে বাধ্য করে। তা থেকে বোঝা যায় যখন জীবকে উন্নততর শরীর থেকে নিকৃষ্ট শরীর দেহান্তরিত হতে হয়। যে বর্তমান শরীরে একটি কুকুর অথবা একটি শূকরের মতো আচরণ করে, সে অবশ্যই তার পরবর্তী জীবনে একটি কুকুর অথবা শূকরের শরীর গ্রহণ করতে বাধ্য হবে। এই জীবনে যদি এরকম আচরণ করে, পরবর্তী জীবন ওই রকমই দেওয়া। কোনো ব্যক্তি কোনো ব্যক্তি একজন প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির শরীর উপভোগ করতে পারে, কিন্তু যখন সে বুঝতে পারে যে তাকে একটি কুকুর অথবা শূকরের শরীর গ্রহণ করতে হবে, তখন সে তার বর্তমান শরীরটি পরিত্যাগ করতে চায় না। তাই সে মৃত্যুর পূর্বে বহুদিন মূর্ছিত অবস্থা পড়ে থাকে। বহু রাজনীতিবিদদের মৃত্যুর সময় তা দেখা গেছে। তো মূল কথা হচ্ছে, পরবর্তী শরীরটি দৈবের নিয়ন্ত্রণাধীনে ইতিমধ্যে নির্ধারিত হয়ে রয়েছে। জীব এক দেহ ত্যাগ করার পরেই আরেকটি দেহে প্রবেশ করে। এবং কিভাবে সেটা? জমজম বাপি শ্লোক বা 3 গুণের সঙ্গ প্রভাবে পুরুষ প্রকৃতি স্তহি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণম গুণ সংঘর্ষ ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্তা, এই শ্লোকগুলো শিল প্রপাত তাৎপর্য ব্যাখ্যা করছেন। তো যেহেতু এই গুণের সঙ্গ করে থাকে মন, সেজন্য মনকে আমাদের শিক্ষা দিতে হবে, মনকে ভগবত চিন্তাতে যুক্ত রাখতে হবে। মনকে শুদ্ধ করার মাধ্যমে আমরা কৃষ্ণ ভাবনায় নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের জীবন সার্থক করতে পারবো। তো মনের ব্যাপারে তাৎপর্য শেষ দিকে প্রভুপাদ জোর দিচ্ছে। 78 নম্বর শ্লোক, যতক্ষণ পর্যন্ত আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই, ততক্ষণ আমরা জড়জাগতিক কার্যকলাপ সৃষ্টি করি। জীব যখন জড় ক্ষেত্রে কর্ম করে, তখন সে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে চায়, এবং ইন্দ্রিয় সুখ ভোগ করার সময় সে জড় কর্মের শৃঙ্খলা সৃষ্টি করে। এইভাবে জীব জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকে। তো এটা হচ্ছে সংসারের বন্ধনের কারণ। নতুন কর্ম করে, নতুন সুখ ভোগ করে, আবার কর্ম করতে চায়, আরো কর্মফল তৈরি করে, এবং এইভাবে সে আর কখনো বন্ধন থেকে মুক্ত হতে পারে না।
একটা ছোট গল্প আছে। একবার একটা ছোট ইঁদুর খাবার সন্ধান করতে করতে এক বাড়ির আহ, বাড়িতে এরকম আলমারির মধ্যে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখতেছে যে একটা পাত্র, একটা জারের মধ্যে অনেক সুস্বাদু খাবার আছে, কিন্তু মুখটা খোলা। চিন্তা করতে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম, কত সৌভাগ্য আমার। সুস্বাদু খাবার, তাজা খাবার, আবার বোতলের মুখ খোলা। এদের তো স্বভাব আছে যে কাটাকাটি করতে তার এক্সপার্ট, কিন্তু এটা কাটাকাটির দরকার হচ্ছে না, মুখ এমনি খোলা, বুঝতে পার? তো সে খুব আরামসে বড় বয়ামের মতো যার প্রথম থেকে খাওয়া শুরু করছে। খাইতেছে খাইতেছে আর নিচে নামতেছে, কিন্তু ওটা খেয়াল নাই তার। সে তো মনে আনন্দে খাচ্ছে। খাওয়ার ফলে দুইটা জিনিস ঘটতেছে, এক হচ্ছে সে ভিতরে যাচ্ছে, ওই জারের ভিতরে যাচ্ছে, আর দুই তার ওজন বাড়তেছে, মোটা হইতেছে। যখন খাইতে 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 একবারে নিচে চলে আসছে আর এক টুকরা বাকি আছে, তখন তার খেয়াল হলো, "রে, বেরোনো কেমনে এখন থেকে?" এখন লাফালাফি করতেছে, কিন্তু খাইছে যে অত, স্বাস্থ্য বেড়ে গেছে, এখন লাফ দিতে আর পারে না। যা লাফ দিয়ে উপরে একটু ধরতে পারছে, কিন্তু শরীর আর বের হয় না, মোটা হয়ে গেছে সে। সংসারে আমরা বদ্ধজীবীর এইরকমই, অত ভোগ করতেছে, এত গভীরে যাইতেছে যে কিভাবে হবো, বের হওয়ার রাস্তা আটকাই দিচ্ছে। এটা হচ্ছে সংসারের কারণ। যত ভোগ তত রোগ, ভবরোগ। যত এই জগতে আমরা সুখ ভোগ করব, তত ভবরোগ আরো বৃদ্ধি পেতে থাকে। যত ভোগ তত রোগ। এটাই 78 নম্বর শ্লোকে বলছেন। 79 নম্বর শ্লোক এই জন্য এখন শেষে বলছেন, অতঃ অতএব তৎ অপবাদ অর্থম ভজ সর্বাত্মনা হরিম পশ্যন তৎ আত্মকম বিশ্বম স্থিতি উৎপত্ত্যপ্যয়ায়তঃ। সর্বদা মনে রাখুন, এই জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার দ্বারা সংগঠিত হয়। তার ফলে এই জগতের সমস্ত বস্তুই ভগবানের নিয়ন্ত্রণাধীন। এই দিব্য জ্ঞানের আলোক প্রাপ্ত হয়ে সর্বদা ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। এই জগতের সবকিছু ভগবানের অধীন। তো এটার দ্বারা তিনি বুঝাতে চাচ্ছেন যে আপনি ভগবানের এই ভজনা করে অজ্ঞানতার অন্ধকার দূর করুন। আর যেহেতু এই জগতে সবকিছু ভগবানের অধীন, এই জন্য সকাম কর্ম বাসনা করবেন না। আপনার জন্য যা প্রয়োজন ভগবান আপনার থেকেই প্রদান করবেন। এই জন্য অত্যাধিক বাসনা বাদ দিয়ে ভজ সর্বাত্মনা হরিম, পরমেশ্বর ভগবানের ভজনা করুন। তাহলে ভগবান আপনার যা দরকার সব দিবেন, বাসনা ত্যাগ করুন। প্রভুপাদ বলছেন, আমরা যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার উদ্দেশ্যে ভগবত ভক্তিতে যুক্ত হই, তখন আমরা কেবল শ্রীকৃষ্ণকেই নয়, কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সবকিছু সম্বন্ধে জানতে পারি। আমরা জানতে পারি, কৃষ্ণ ভাবনায় আমরা হৃদয়ঙ্গম করতে পারি, ভগবান সারা জগৎ সৃষ্টি করেছেন, তা পালন করছেন এবং ধ্বংস বা সংহার করবেন। আমরাও ভগবানের বিভিন্ন অংশ, সবকিছু ভগবানের নিয়ন্ত্রণাধীন, এবং তাই আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের শরণাগত হয়ে তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। শ্লোক নাম্বার 80 থেকে 82 পর্যন্ত বর্ণনা করা হবে কিভাবে প্রাচীন পরিষদ তিনি সংসার থেকে এখন এই হরিণের রূপক কাহিনী শুনে তার তীব্রতা আরো বেড়ে গেছে, এখন তিনি রিটায়ারমেন্টে যাবেন। ঠিক আছে, 80 নম্বর শ্লোক। মহর্ষি মৈত্র বললেন, মহাভাগবত ভগবান নারদ এভাবে মহারাজ প্রাচীন বলির কাছে জীব এবং ভগবানের স্বরূপ সম্বন্ধে উপদেশ দিয়ে রাজাকে আমন্ত্রণ করে সিদ্ধলোকে গমন করলেন। তো এইভাবে উপদেশ দিয়ে বলছেন, ঠিক আছে প্রাচীন পরিষদ মহারাজ, আহ আপনার নিমন্ত্রণ রইলো, আমি যাই। বলে তিনি সিদ্ধলোকে চলে গেলেন। সিদ্ধলোক এবং ব্রহ্মলোক উভয়ই এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত, প্রভুপাদ বলছেন।
ব্রহ্মলোক হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক, সিদ্ধ লোক হচ্ছে ব্রহ্ম লোকের একটি উপগ্রহ। সিদ্ধ লোকের অধিবাসীরা সব রকম যোগসিদ্ধি রয়েছে, এবং নারদ মুনি হচ্ছে সিদ্ধ লোকের অধিবাসী, যদিও তিনি সর্বত্রই বিচরণ করেন, তিনি সেখানে থাকেন। তো নারদ মুনি প্রাচীন বরিশাদকে সিদ্ধ লোকে যাওয়ার নিমন্ত্রণ জানাইছে। অর্থাৎ নিমন্ত্রণ জানানো মানে আপনি তাড়াতাড়ি এখান থেকে মুক্ত হয়ে সিদ্ধ লোকে আমার কাছে চলে আসেন, আমরা এখানে একসাথে থাকবো। এরপরে প্রাচীন পরিষদ কি করলেন নারদ মুনি যাওয়ার পরে? 81 নম্বর শ্লোক, প্রাচীনা বর্হি রাজর্ষি প্রজা সর্গাভিরক্ষণে আদিশ্য পুত্রানগমৎ তপসে কপিলাশ্রমম। তার মন্ত্রীদের উপস্থিতিতে রাজর্ষি প্রাচীন বর্হি তার পুত্রদের জন্য নাগরিকদের রক্ষা করার আদেশ রেখে গৃহত্যাগ করে তপস্যা করার জন্য কপিলাশ্রম তীর্থে গমন করলেন। এখন আর তিনি ছেলেদের জন্য অপেক্ষা করছেন না, আগে অপেক্ষা করছেন, পুরঞ্জনের কাহিনী শুনে অপেক্ষা করছেন, কিন্তু এখন এই হরিণের কাহিনী শুনে আর অপেক্ষা করছেন না তিনি। ছেলেরা এখনো আসে নাই, ওই যারা মন্ত্রীরা ছিল মন্ত্রীদের কাছে আদেশ রেখে গেছেন যে আমার ছেলে আসলে বড় ছেলেকে রাজ সিংহাসনে বসাবে। তারপরে আমি চলে যাচ্ছি এখন। তো প্রাচীন পরিষদের পুত্ররা কারা? প্রচেতারা, তারা এখনো তপস্যায় আছে, তারা তপস্যা করে আসলে পরে তারাই। তো কপিল আশ্রমের অবস্থান কোন জায়গাতে? শ্রীধর স্বামীপাদ বলছেন কপিল আশ্রম বঙ্গোপসাগর এবং গঙ্গার সংযোগস্থলে অবস্থিত, যা এখন গঙ্গাসাগর নামে পরিচিত, এবং এটা মহা তীর্থস্থান। প্রতি বছর মকর সংক্রান্তিতে এখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করে। এই স্থানকে কপিলাশ্রম বলে কারণ কপিল মুনি এখানে তপস্যা করেছেন, যিনি হচ্ছেন সাংখ্য দর্শনের প্রবর্তক। এরপরে সেখানে গিয়ে কি করলেন তিনি? কপিলাশ্রমে তপস্যা করে রাজা প্রাচীন ভরি সমস্ত জড় উপাধি থেকে পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। তিনি নিরন্তর পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়ে ভগবত সারূপ্য লাভ করলেন। সাম্যতাম বিমুক্ত সঙ্গ অনুভজন ভক্তেয়া তৎসাম্যতাম গতা। সাম্যতা মানে ভগবানের গুণগত ভাবে ভগবানের সমান। তো প্রভুপাদ তৎসাম্যতাম অগাত এর ব্যাখ্যা করে বলছেন যে রাজা ভগবত সারূপ্য লাভ করেছেন। পরমেশ্বর ভগবান একজন সবিশেষ পুরুষ, এবং প্রাচীন পরিষদ ভগবানের মতো রূপ লাভ করে ভগবানের কাছে ফিরে গেছে। এর হচ্ছে প্রাচীন পরিষদের পারফেকশন, সিদ্ধি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা বলছেন, সাম্যতাম সাম্যম সারূপ্যম। অর্থাৎ সাম্যতাম মানে হচ্ছে সাম্য, অর্থাৎ ভগবত সারূপ্য লাভ করলেন ভগবানের মতন। তো বিস্তারিত ভাবে আর এখানে ডিটেলসে কিছু বলা হয়নি যে প্রাচীন পরিষদ কি কি তপস্যা করছেন, যেরকম ধ্রুব মহারাজের ক্ষেত্রে আমরা জানতে পারি, সেরকম আর বিস্তারিত বলে জাস্ট এখানে বলছে তিনি ভগবত ভক্তিতে যুক্ত হয়েছে। তত্র একাগ্র মনা ধীর গোবিন্দ চরণাম্বুজম। অর্থাৎ ভক্তির যোগে তিনি যুক্ত হয়েছিলেন, অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেনি বা জ্ঞান যোগ অনুশীলন করেনি, ভক্তি যোগই করেছেন। এই জন্য তিনি ভগবানের ধামে ভগবানের রূপ লাভ করে ভগবানের কাছে চলে গেছেন। তো এরপরে 83 থেকে 85 নম্বর শ্লোক ফলশ্রুতি, অর্থাৎ এই যে এতদিন কষ্ট করে আপনারা শুনলেন প্রাচীন বরিশদ মহারাজের কাহিনী, এরা শ্রবণের ফল কি? 83 নম্বর শ্লোক, হে বিদুর, জীবের আধ্যাত্মিক স্থিতি সম্বন্ধে দেবর্ষী নারদ বর্ণিত এই আখ্যান যিনি শ্রবণ করেন এবং কীর্তন করেন, প্রথম সলিঙ্গের বিমুচ্যতে, প্রথম ফল তিনি দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সূক্ষ্ম শরীরের বন্ধন থেকে মুক্ত হবে। লিবারেটস ওয়ান ফ্রম দা সাটেল বডি, সূক্ষ্ম শরীরের বন্ধন থেকে মুক্ত হবে। হরি বল। মুক্ত হয়ে গেছেন আপনারা সবাই, মুক্ত জীব। এই জড় জগৎ হচ্ছে আত্মার স্বপ্ন, প্রভুপাদ বলছেন। প্রকৃতপক্ষে এই জড় জগতের সমস্ত অস্তিত্ব হচ্ছে মহাবিষ্ণুর স্বপ্ন। এই জড় জগৎ মহাবিষ্ণুর স্বপ্ন থেকে উৎপন্ন হয়েছে। বাস্তব জগৎ হচ্ছে চিৎ জগৎ। এরপর 84 নম্বর শ্লোকে আরো ফলশ্রুতি বলছে, এতৎ মুকুন্দ যশসা ভুবন
एतन्मुकुन्द यशसा भुवनं पुनानं देवर्षिवर्यमुपनिसृत आत्मशौचम् या कीर्तमानमधिगच्छति पारमेष्ठ्यं नस्मिन् भवे भ्रमति মুক্ত সমস্ত বন্ধ। দেবর্ষি নারদের মুখ নিঃসৃত এই উপাখ্যান ভগবান মুকুন্দের যশে পরিপূর্ণ। তাই এই উপাখ্যান যখন বর্ণিত হয় তখন তা নিশ্চিতভাবে এই জড় জগৎকে পবিত্র করে, তার জীবের হৃদয় পবিত্র করে এবং তাকে তার চিন্ময় স্বরূপ লাভ করতে সাহায্য করে। যিনি এই দিব্য আখ্যান বর্ণনা করেন তিনি সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হন এবং তাকে আর এই জড় জগতে ভ্রমণ করতে হয় না। তো প্রথমত ভুবনম পুনানাম, এই এই প্রাচীন পরিষদ এবং নারদ মুনির উপদেশ শ্রবণের দ্বিতীয় ফলশ্রুতি হচ্ছে এই ভুবন বা জড় জগৎ পবিত্র হয়। 3 নম্বর হচ্ছে আত্মশৌচম, জীবের হৃদয় পবিত্র হয়। 4 হচ্ছে মুক্ত সমস্ত বন্ধ, সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত হয়। 5 নম্বর হচ্ছে অধিগচ্ছতি পারমেষ্টম, জীব পরমেশ্বর ভগবানের ধাম সেখানে তিনি গমন করে, চিৎ জগতে গমন করতে সক্ষম হয়। আর 85 নম্বর শেষ শ্লোক, अध्यात्म अध्यात्मपारोक्षम इदं मयाधिगतम अद्भुतम एवं स्त्रिया आश्रम पुंसा छिन्ना मुद्रा च संशयः। আধ্যাত্মিক তত্ত্বজ্ঞানে পূর্ণ মহারাজ পুরঞ্জনের এই প্রামাণিক রূপকটি আমি আমার গুরুদেবের কাছ থেকে শ্রবণ করেছি। কেউ যদি এই রূপকের উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে তিনি অবশ্যই দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হবেন এবং পরলৌকিক জীবন সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হতে পারবেন। কেউ যদি আত্মার দেহান্তর সম্বন্ধে অজ্ঞও হন তবুও তিনি আখ্যানটি অধ্যয়ন করার ফলে তা পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারবেন। এই 85 নম্বর শ্লোকে আরো 2টা ফলশ্রুতি বলা হচ্ছে। কি সেটা? স্ত্রীয়াশ্রম পুংসচ্ছিন্ন, স্ত্রীয়াশ্রম পুংসচ্ছিন্ন মানে এই প্রসঙ্গ শ্রবণের ফলে ফলশ্রুতি হচ্ছে একজন দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবেন। আর পরেরটা হচ্ছে ছিন্ন অমূত্র চ সংশয়, অর্থাৎ একজনের সমস্ত প্রকার সন্দেহ পরলৌকিক জীবন সম্বন্ধে সমস্ত প্রকার সন্দেহ দূরীভূত হয়। তো এই হচ্ছে মোট 7টি ফলশ্রুতি বলা হচ্ছে এখানে। শিলা প্রভুপাদ বলছেন জড় অস্তিত্বের অর্থ হচ্ছে স্ত্রী এবং পুরুষ রূপে পরস্পরের প্রতি আকৃষ্ট হওয়া, কিন্তু কেউ যখন পূর্ণরূপে আধ্যাত্মিক জীবন হৃদয়ঙ্গম করেন তখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায় এবং এই আকর্ষণের ফলে জড় জগতের প্রতি প্রবল আসক্তি হয়। এটি হৃদয়ের ভিতর একটি অত্যন্ত দৃঢ় গ্রন্থি, হৃদয় গ্রন্থি মাহু, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে। কেউ যখন মহারাজ পুরঞ্জনের আখ্যানটি হৃদয়ঙ্গম করতে পারেন এবং বুঝতে পারেন কিভাবে যৌন আকর্ষণের ফলে পুরঞ্জন তার পরবর্তী জীবন স্ত্রী শরীর প্রাপ্ত হয়েছিলেন, তখন তিনি দেহান্তরের পন্থায় হৃদয়ঙ্গম করতে পারবেন। তো এখানে সমাপ্ত, কিন্তু শ্রীমদ্ ভাগবতমের উপর ভাষ্য রচনাকারী মধ্ব সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রী বিজয়াধ্বজ তীর্থ তার মত অনুসারে পরবর্তী শ্লোক দুটি এই অধ্যায়ের 45 শ্লোকের পরে আসে এবং অন্য দুটি শ্লোক 79 শ্লোকের পরে আসে। এখানে আরো 4টা শ্লোক এক্সট্রা দেওয়া আছে। তিনি বলছেন এগুলো আছে, আবার মূল মানে কোনো কোনো ভাষ্যতে এগুলো আবার নাই। অতিরিক্ত পাঠ রূপে ধরা হয়েছে এগুলোকে। তো যেহেতু দেওয়া আছে আমরা পড়ে নিই। তো প্রথম দুটি মানে এই যে শ্লোক 1 ক 2 ক 45 শ্লোকের পরে আসবে। শরীর স্ত্রী এবং সন্তান সন্ততিদের প্রতিপালনের চেষ্টা পশুদের মধ্যেও দেখা যায়। এই সমস্ত ব্যাপার সামলানোর বুদ্ধি পশুদের মধ্যেও পূর্ণ রূপে রয়েছে।
মানুষ যদি কেবল এই সমস্ত বিষয়ে উন্নত হয় তাহলে তার সঙ্গে একটি পশুর পার্থক্য কোথায়? ক্রমবিবর্তনের পন্থায় বহু জন্ম জন্মান্তরের পর যে এই মনুষ্য জীবন লাভ হয়েছে তা অত্যন্ত সাবধানতার সঙ্গে হৃদয়ঙ্গম করা উচিত। যে বুদ্ধিমান মানুষ স্থূল এবং সূক্ষ্ম শরীরে দেহাত্ম বুদ্ধি ত্যাগ করেছেন তিনি চিন্ময় জ্ঞানের আলোক উদ্ভাসিত হয়ে ভগবানের মতো চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হন। অর্থাৎ সংসার প্রতিপালন, সন্তান সন্ততি প্রতিপালন, এটা অন্যান্য শরীরেও পাওয়া যায়। মনুষ্য জীবনের মূল লক্ষ্যটা হচ্ছে হৃদয়ঙ্গম করা ভগবানকে, এবং এটা হচ্ছে জীবনের সার্থকতা। এটাই হচ্ছে পশু এবং মানুষের মধ্যে পার্থক্য। ভক্তি কৃষ্ণে ভক্তি কৃষ্ণে দয়া জীবেষু অকুণ্ঠ জ্ঞানমাত্মনি यदि স্যাদাত্মনো ভূয়া তপবর্গস্তু সংস্কৃতে। জীবের যদি কৃষ্ণে ভক্তি, জীবে দয়া এবং আত্মতত্ত্ব জ্ঞান পূর্ণরূপে বিকশিত হয় তাহলে তিনি তৎক্ষণাৎ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন। বা জীবের যদি কৃষ্ণে ভক্তি, জীবে দয়া এবং আত্মতত্ত্ব জ্ঞান পূর্ণরূপে বিকশিত হয় তিনি বন্ধন থেকে মুক্তি লাভ করবেন। দয়া জীবেষু শব্দের ব্যাখ্যা প্রভুপাদ বলছেন অন্য জীবদের প্রতি দয়া মানে কৃষ্ণ ভাবনামৃত প্রচারই হচ্ছে প্রকৃত দয়া। কেউ যখন উপলব্ধি করতে পারেন তিনি কৃষ্ণের নিত্য দাস কিন্তু সেটা প্রচার করেন না, তখন বুঝতে হবে তার সেই উপলব্ধি অপূর্ণ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাই গেয়েছেন, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। কেবল প্রতিষ্ঠার নাম যশের আশায় তুমি নির্জন স্থানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছো। যারা প্রচার করে না তাদের এইভাবে সমালোচনা করা হয়েছে। বৃন্দাবনে অনেক বৈষ্ণব রয়েছে যারা প্রচার করতে চায় না, তারা প্রতিষ্ঠা লাভের আশায় হরিদাস ঠাকুরের অনুসরণ করে, কিন্তু তাদের নির্জন স্থানে তথাকথিত ভজনের ফল হচ্ছে নিদ্রা এবং কামিনী কাঞ্চনের চিন্তা। তেমনি যিনি কেবল মন্দিরে পূজা করেন কিন্তু জনসাধারণের মঙ্গলের কথা চিন্তা করেন না অথবা ভক্তদের চিনতে পারেন না তাকে বলা হয় কনিষ্ঠ অধিকারী। সর্বশেষ অদৃষ্টম দৃষ্টবৎ নংশেত ভূতম স্বপ্নবৎ অন্যথা ভূতম ভবৎ ভবৎ ভবিষ্যচ্চ সুপ্তম সর্বরহোরহ। কালের অন্তর্গত অতীত, বর্তমান এবং ভবিষ্যতে যাহা কিছু হয় তা সবই স্বপ্নবৎ। এটি হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের গূঢ় সিদ্ধান্ত। অর্থাৎ এই সারা সংসার জড় জগৎটাই হচ্ছে স্বপ্নের মতো। তাই অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো প্রশ্ন ওঠে না। এই 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 স্বপ্নবৎ অতীতের সুখ, বর্তমানের সুখ সবই হচ্ছে স্বপ্নের মতো, মানে অনিত্য, অস্থায়ী। এই জন্য ভগবানের শরণাগত হয়ে নিত্য ধামে নিত্য শাশ্বত জীবন লাভের চেষ্টা করা উচিত। এটি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের নারদ এবং রাজা প্রাচীন বরির কথোপকথন নামক 29 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। जगतगुरु श्रील प्रभुपाद की जय। अमल पुराण श्रीमद् भागवतम की जय। समवेत भक्त वृंदगण की जय। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আমরা ধীরে ধীরে শেষ দিকে আসছি। 30 এবং 31 দুই অধ্যায় আছে, এরপরে চতুর্থ স্কন্ধ শেষ হবে। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়।